আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছি। রাতুল ভাই অ্যাক্টিভ আছেন? জি ভাই আছি। জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? ভাই
আমি করতে গেলে তো কালকে প্রোগ্রাম মেনু তৈরি করতে এসে বুঝলাম যে যেখানে মার্জিন দেই না ওইখানে মার্জিন দিতেছে, যেখানে যেখানে ফ্লোট লিফট করছি ওইখানে ফ্লোট লিফট পায় না। ভাই হচ্ছে কালকের ক্লাসে তো অনেক সমস্যা ছিল। রাতুল ভাই তো কালকে ছিলেন না, তাই না? না ভাই, ছিলাম না। কালকে প্রায় 3 ঘন্টা এই ক্লাস হয়েছে ভাই, কালকে অনেকগুলা প্রবলেম হয়েছে। ভাই লাইভ পরে করতে যায় না। মানে কারোই নেয় নাই মানে অ্যাটেন্ডেন্স নেয় নাই, ঠিক আছে, টেনশন করা লাগবে না। জি ভাই, কাল কালকে কারো অ্যাটেন্ডেন্স নেই, হয়তো আজকে ওইটা কালকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে। আমার ভাই বুঝছেন, এই যে যখন ড্রপডাউন মেনু তৈরি করতে গেছিলাম না, ওই সময় মনে করেন ড্রপডাউন মেনু তৈরি করছে, ড্রপডাউন প্রত্যেকটা এলিমেন্টের মনে করেন উপরে নিচে মার্জিন পেতেছে, উপর আর নিচে প্রত্যেকটাই মার্জিন করতেছে। আর যখন মনে করেন ওটাকে হভার করি, ড্রপডাউন মেনুর যে এলিমেন্ট হভার করি, ওই সময় মনে করেন ওটা নড়াচড়া করতেছে। ভাই আমার অসুস্থ, আমি অসুস্থ হয়ে সব পিছাই গেলাম। রাতুল ভাই, আপনি তো আমার থেকে বেশি পেছাননি। আমি হচ্ছে বেশ কয়েকটা ক্লাস মিস করছি, বুঝছেন। এই সুযোগ সুবিধা পাচ্ছি না, তাই হচ্ছে মানে ক্লাসগুলো ভিডিও দেখতে পাই না। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মনে করেন যে আজকে আর কালকে সম্পূর্ণ ফ্রি। এই 2 দিনে আমি টোটাল যে ক্লাসগুলো মিস করছি টোটাল কমপ্লিট করে ফেলবো, বুঝছেন। ওই আমি ভাই অ্যাসাইনমেন্ট মানে দেওয়ার কথা বলছি এখন। অ্যাসাইনমেন্ট দেওয়া নিয়ে মানে পিছাই দিচ্ছি। আমিও বেশ কয়েকটা যে ক্লাসগুলো করি না এগুলো অ্যাসাইনমেন্ট জমা দিই না। আমি হচ্ছে আজকে আর কালকে সম্পূর্ণ ফ্রি, 2 দিন খালি ক্লাসই দেখবো। মনে করেন যে 2 দিনে শুধু ক্লাসে দেখে তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো জমা দেবো করে। বুঝলো ভাই, এই আজকে স্যার আসলে বলতে হইব যে স্যার এই সমস্যা করতেছে, যেখানে মার্জিন নাই ওইখানে মার্জিন পেতেছে, যেখানে প্যাডিং নাই ওইখানে প্যাডিং পেতেছে, যেখানে হবার নাই ওইখানেও হবার পেতেছে। ওই গ্লোবালি ড্রপ নাম সরি ওইখানে নানো করে দিতেছি তাও পেতেছে। ড্রপ ডাউন মেনুটা নিয়ে একটু সমস্যা না? আমার ড্রপ ডাউন অনেক সমস্যা, যেখানে বললাম না, যেখানে পেডিং নাই, যেখানে মার্জিন নাই, যেখানে আপনার হবার কালার নাই বা টেক্সট কালার নাই, সেন্টার না, ওইগুলোও পেতেছি। মানে কি কি বলছেন? আবু রায়হান ভাই কি সবগুলো কি একবারে বলছেন? পেতেছি। ওকে এ স্যার। আবু রহমান ভাই, আমারও সেম সমস্যা ভাই, আমি পরে কাজ কাম বন্ধ করে ঘুমাই গেছি। না, আবু রায়হান ভাই ঠিকই বলছেন, অনেক সেম সমস্যা হইতেছে। সমস্যা। তারপর আরে না, ভাই আস্তে তারপর আস্তে। আমার একটা কথা হচ্ছে যে সাইডে যে সজীব ওয়াজেদ জয়সরের যে এইগুলো আছে, এগুলো যে মেনুগুলো আছে, তাদের ইনফরমেশন, ওইখানে যে একটা কি আছে না আপনার, ওই যে গ্যালারি, ওই গ্যালারিটা হভার করার পরে ওই গ্যালারি যে ড্রপ ডাউন মেনু আছে ওইটা আরো পিছে ঠেলে দিতেছে। ভাই স্যার চলে আসছেন, এখন আমরা ক্লাস করি। এইগুলা যেগুলো সমস্যা আছে স্যারকে বলেন। আমার মনে হয় কি যে একটু ড্রপ ডাউন মেনুটা জাস্ট আলাদাভাবে একটু দেখলে ভালো হয়। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। কেমন আছেন সবাই? আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমাদের তো অনেক তো সমস্যা করতেছে স্যার, মেনু আর ড্রপ ডাউন মেনুতে স্যার। গতকাল যে স্যার ভিডিওটা শেয়ার করেছি ওগুলো স্যার দেখেছিলেন সবাই? স্যার মেনু সমস্যা না স্যার, ড্রপ ডাউন মেনুটা একটু গতকাল সমস্যা হয়। গতকাল যে ভিডিওটা দিয়েছি ওটা দেখেছিলেন? চব্বিশের ক্লাসের ওইটা স্যার পুরোটা দেখতে পারি না, তো আমার একটু প্রবলেম আছে এই জন্য। সবাই মাইক্রোফোনগুলো মিউট রাখি। ওকে, দেখেন, ক্লাস 17-তে এই যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি। সো যত রকমের প্রবলেমগুলো ছিল আমাদের ওই ক্লাসে ওগুলো এখানে সলভ হয়ে আছে। এটা হচ্ছে প্রথম কথা। এখানে যেভাবে মেনুটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ফ্লোট লিফট করে তৈরি করা হয়েছে।
এবং ফ্লোট লেফট করে যখন আমরা মেনু তৈরি করব তখন মেনুটার মধ্যে অনেকগুলো বেসিক ভিতরে কাজ করবে। সেই বেসিকগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যারা যারা কাজগুলো করেছেন তারাই আই হোপ জিনিসগুলো দেখেছেন। ঠিক আছে, সো আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখবেন। এইখানে সম্পূর্ণ কাজটা করা হয়েছে ফ্লোট লেফট দিয়ে, এবং নিচে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই ফ্লোট লেফট করে করার ফলে যে প্রবলেমগুলো হয় ওই প্রবলেম রিলেটেড আরেকটা ছোট্ট একটা প্রজেক্ট করা আছে এখানে। ঠিক আছে, সেই প্রজেক্টটাও দেখবেন। সো ক্লাসটা খুব সুন্দরভাবে গুছিয়ে করানো হয়েছে। সো এই ক্লাসটা প্রত্যেকে দেখবেন। এই ক্লাস দেখলে মেনু নিয়ে যাবতীয় যত প্রবলেম আছে অন্তত ফ্লোট লেফট দিয়ে সেগুলো সলভ হবে। আজকে সেম কাজটাই করব। জি বলেন স্যার। এই যে ড্রপ ডাউন মেনু আর মেনুগুলা স্যার, এটা কি আমরা স্যার আপনি আমাদের ক্লাসে যেটা করাইছেন স্যার ওইটাতে করব নাকি ওইটা ভুলে যান। তার ফ্লোট লেফটটা করব, কোনটা বেটার হবে স্যার? আপনাদের ক্লাসে যেটা করেছি ওটা ভুলে যান। জি স্যার, ওইটাই বলতেন স্যার। প্রিভিয়াস ক্লাসে একটা বললে স্যার ওটা কোথা থেকে মার্জিন ড্রপ সব নিয়ে আসে স্যার, খুঁজে পাওয়া যায় না স্যার। প্রিভিয়াস ক্লাসে যা হয়েছে ওই ক্লাসটা বাদ দিয়ে দেন, দরকার আমি ক্লাসে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আজকের ক্লাসটা, এই ক্লাসটা আপনাদের চ্যানেলে অ্যাড করে দেবো। ওই ক্লাসটা হবে আপনাদের ক্লাস। সেম কাজটাই মেনু দুইভাবে বানানো যায়, একটা হচ্ছে ফ্লোট লেফট করে, একটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করে। দুইটা পদ্ধতি আপনাদের জানতে হবে। সো এই ব্যাচে করেছি ফ্লোট লেফট করে, আপনাদের এখানে করাবো ডিসপ্লে ইনলাইন ব্লক করে। আজকে সেম কাজটাই নতুন করে করছি, কিংবা সেম কাজটা নতুন করে করার কিছু নেই। জি স্যার, ফার্স্ট ড্রপ ডাউন মেনুটা দেখায় দেন স্যার, আর কিছু লাগবে না। ঠিক স্যার আছে, ওইটাই একটু ঝামেলা করে। ওইটা আমি দেখছি কি করাবো। আজকে আপনাদের নতুন আরেকটা মেনু করাবো, সেটা হচ্ছে মেগা মেনু। ঠিক আছে, ঠিক একই কনসেপ্টে ওইটা করব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করে। কথা বোঝা গেছে? এটা করা হয়েছে ফ্লোট লেফট করে। আজকে যে মেনু করব সেই মেনুটা করব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করে। সে দুইটা পদ্ধতি আপনাদের কাছে থাকলো, সোজা কথা। ঠিক আছে, আর এই ভিডিওটা যারা যারা দেখেননি মাস্ট দেখে নেবেন, আদারওয়াইজ সামনে পরবর্তীতে মেনু বানাতে গিয়ে আপনারা প্রত্যেকে প্রবলেম ফেস করবেন। সো মেনু অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা জাস্ট একটা ফরম্যাট। এই ফরম্যাট নিয়ে কাজ করবেন, যে কোনো মেনু আপনারা তৈরি করতে পারবেন। ওকে, আর আমাদের তো এই কয়টা জিনিস মনে আছে যে এখন থেকে আমরা সমস্ত ইউএল এবং ওএলকে কী করে রাখবো, লিস্ট স্টাইল রান করে রাখবো। যত রকমের টেক্সট আছে, টেক্সট অ্যাঙ্কর ট্যাগ আছে, তাদেরকে আমরা টেক্সট ডেকোরেশন রান করে রাখবো। যেখানে দরকার হবে সেখানে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিয়ে দিব। ওকে, সো দেখেন আজকে শিখবো মেগা মেনু। মেগা মেনু এবং মেনু দুটার কনসেপ্ট সেম, জাস্ট টেকনিকটা জানতে হবে কিভাবে মেগা মেনুটা বানাতে হবে। মেগা মেনুর জন্য সবসময় আমি হুয়ের এই ওয়েবসাইটটা করাই, তার কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট এই কনসেপ্টে তৈরি করা, প্রত্যেকটা মেগা মেনু। ঠিক আছে, সো এটা যদি তৈরি করতে পারেন যে কোনো রকমের মেগা মেনু আপনি তৈরি করতে পারবেন। মনে রাখবেন ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনাকে মেগা মেনু তৈরি করতে হবে। স্যার এগুলোর কি কোনো স্ট্যান্ডার্ড নাম আছে স্যার? এটাই স্ট্যান্ডার্ড নেম, মেগা মেনু। না স্যার, ওই যে আপনি বললেন যে উইজের যে মেগা মেনুটা তৈরি করা হয়েছে ওটার প্যাটার্নে প্রায় বাকি সবগুলো করা হয়েছে, ওটার কথা বলছি। ও আচ্ছা, হ্যাঁ প্যাটার্নে কি মানে কাজটা সেম, এক একটা এক এক রকম দেখতে আছে আর কি। যেমন ফাইবারেরটা আসেন, ফাইবার আমি যখন ওয়েব ডিজাইন ডেভেলপ এইখানে যখন যাচ্ছি, দেখেন এখানেও মেগা মেনু আছে। দেখেন আমি যখন এখানে হোভার করলাম, দেখেন এই যে এখানে যেভাবে আসছে এটাও কি একটা মেগা মেনু। ডিজিটাল, এটাও একটা মেগা মেনু, এটাও একটা মেগা মেনু।
এইভাবে করে যেখানে যান না কেন দেখেন সেমই একই জিনিস, পুরো একটা সেকশন, এখানে 2 কলাম বিশিষ্ট মেনু আছে, তার মানে এগুলো হচ্ছে একটা মেগা মেনু। তারপর এখানে আছেন লাইফস্টাইল আছেন, ইন্ডাস্ট্রিসে আছেন, ইন্ডাস্ট্রিসে এসে দেখেন একটা ডিফারেন্ট টাইপের মেগা মেনু আছে। এই মেগা মেনুটা বিশেষ করে ই কমার্সে ব্যবহার করা হয়। এখানে থাকে ক্যাটাগরিগুলো আর এখানে থাকে তার সাব ক্যাটাগরিগুলো, ঠিক আছে। সো আপনাদের বলেন আপনাদের হুয়েটটা করে দেবো নাকি ফাইবারটা করে দেবো, যেটাই করে দেয় না কেন দুটোই অ্যাসাইনমেন্ট থাকবে। স্যার উইজেটটা কি করা আছে স্যার? এটা কি মানে অন্য কোনো ক্লাসে? হ্যাঁ হুয়েটটা করা আছে, তাহলে স্যার হুয়েটটাও করা আছে, ফাইবারেরটাও করা আছে, ঠিক আছে। এবং আপনাদের যদি আরো অন্য কোনো সিমিলার, এছাড়া আরেকটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের নাম ভুলে গেছি, ওটা একজন দেখিয়েছিল ক্লাসে যে স্যার ওটা করে দেন, ওটাও করে দিয়েছিলাম। এখানে আরেকটা আছে, এই যে এটা আরেকটা মেগা মেনু, ঠিক আছে। আচ্ছা এই সাইটটার নাম কি জানি, আমি দেখি নাই। উপরে নিচে ডানে বামে, উপরে নিচে ডানে বামে। মার্জিন টপ পায়, অ্যাঙ্কর থেকে মার্জিন টপ কিন্তু পাচ্ছে না। এখন আপনি ডিসপ্লে এদেরকে ইনলাইন বিশাল একটা লিঙ্ক আছে, ঠিক আছে। এই সাইটেও একটা মেগা মেনু আছে। মেগা মেনু অ্যাকচুয়ালি যত রকম ই কমার্স সাইট আছে সমস্ত প্রায় বলা চলে প্রায় সব ওয়েবসাইটগুলোতেই মেগা মেনুর ব্যবহারটা আছে, ঠিক আছে। ই কমার্স সাইটগুলোতে বিশেষ করে, যেটা এই দুইটা যদি আপনারা ভালো করে শিখেন কোনো মেগা মেনুতে আর ঠেকবেন না, ঠিক আছে। তো যাই হোক, প্রথমেই এই সাইডে না কাজ করি আপনাদের বুঝতে কষ্ট হবে, ঠিক আছে। প্রথমে সিম্পল কাজ করেন, তারপরে বুদ্ধি খাটিয়ে এটা করবেন, ঠিক আছে। সো দেখেন আগে এটা আগে দেখেন, প্রথমে যে মেনুটা আছে এটা হচ্ছে নর্মালি একটা মেনু দেওয়া আছে, পার্থক্য ছোট্ট একটা জায়গায়, ঠিক আছে। সেই পার্থক্যটা বলে দিব যখন কাজটা করব সেখানে। ফাইবার আপনাদের কিন্তু এরপর অ্যাসাইনমেন্টগুলো হবে বড় বড়। ফাইবারের যে অ্যাসাইনমেন্টটা করবো, অ্যাসাইনমেন্ট করার সময় কিন্তু পুরো পেজটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে। এই পেজ এখন করা আপনাদের জন্য কোনো কষ্টকর কোনো কাজ হবে না, ঠিক আছে। এখানে সেম কার্ড, এই একটা কার্ড সেম কার্ডই ক্লোন করা আছে অনেকটা, তার মানে একটা কার্ড তৈরি করেন বাকিটা ক্লোন, ঠিক আছে। ওকে, সো দেখেন আমরা আপাতত হুয়েরটাই করি। সো অ্যাট ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে লাইক যদি মনে করেন এখান থেকে যা আছে সব কিছুই করবেন, সেটা বাসায় করবেন বসে, ঠিক আছে। যদি বলি হেডার পার্টটা ডিজাইন করবেন কীভাবে, হেডার পার্টের জন্য একটা মেইন নেবেন, তারপর একটা মিড ডিপ নেবেন, যাকে ধরে মাঝখানে নিয়ে আসবেন। সো মাঝখানে আনার কাজ শেষ। মাঝখানে আনার পর দুইটা ডিপে ভাগ করবেন, একটার মধ্যে কী বলবে এই ধরেন সেটাকে 50-50% করে ভাগ করবেন, ঠিক আছে। একটার মধ্যে দিবেন হচ্ছে লোগো, আরেকটার মধ্যে বসাবেন কি এই বাটন গ্রুপ, ঠিক আছে। এটাকে বাটন গ্রুপ কেন বলছি, কারণ দেখেন ইনপুট ফিল্ডের সাথে বাটনটা লেগে আছে, এটা একটা গ্রুপ। সো এই জিনিসটার কাজ কিভাবে করতে হয়, বাটনের মধ্যে দেখেন একটা আইকন আছে, বাটনের মধ্যে আইকন ব্যবহার করা যায় কিভাবে, সেটা না হয় আলোচনা করে দিব আজকে, বা সেকশনটা দেখিয়ে দিচ্ছি। দেখেন অ্যাট ফার্স্ট যেটা আছে div ডট, প্রথমে একটা হেডার মেইন, হেডার মেইনকে ধরে বললাম আপাতত তাকে একটা হাইট দিয়ে দিই 300 পিক্সেল, অনেক বেশি 100 পিক্সেল। তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি রেড। আই হোপ ডিপটাকে এখন ভিজিবল করা যাবে। সো হলো সে আমাদের ডিপটা। এই ডিপের মধ্যে একটা মিড ডিপ নেব, ডিপ ডট হেডার মিড,
ডট হেডার মিডকে ধরে বলবো অরো হাইট সেম 100 পিক্সেল এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি লিলেন, ঠিক আছে, এবং তার একটা উইডথ বলে দিচ্ছি 70% এবং মার্জিন অটো করে তাকে মাঝখানে আনতে যাই। ওকে, সো এই ডিভের মাঝে দুইটা ডিভ নিব, একটার মধ্যে লোগো বসবে আর একটার মধ্যে এটা বসবে। এখন এই লোগোটাকে ধরতে পারি কিভাবে? ভিউ ইমেজে ক্লিক করেন, এই যে লোগোটা পেয়ে গেছে, ঠিক আছে, লোগোটা ধরা হয়ে গেল। সো ডিভ ডট হেডার লেফট, তার মধ্যে একটা আইএমজি ট্যাগ, সোর্সের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো আমরা একটু চেক করে দেখি। স্যার মেইন ডিপটার কালারটা কি পরে চেঞ্জ করে দিব, মানে পুরোটাই লেনিন করে দিব? হ্যাঁ, পরে এগুলো সব চেঞ্জ করে দেবো আমরা, জি স্যার। ঠিক আছে। তারপরে এই পাশে একটা কি আছে, এই পাশে একটা ইনপুট ফিল্ড আছে। সো একই রকম আরেকটা ডিভ নিচ্ছি, ডিভ ডট হেডার রাইট। হেডার রাইটের মধ্যে আপনাদের প্রথমে একটা ইনপুট ফিল্ড আছে, ইনপুট ফিল্ডের টাইপ হবে টেক্সট। প্লেস হোল্ডার আপনি কি দিতে পারেন, ইন্টার ডোমেন অর আইপি। ওকে, সো এখন কাজ হচ্ছে এই ফ্লোট, এই দুটাকে যে কোনো একভাবে তাদেরকে পাশাপাশি না হয় ফ্লোট লেফট করে নেন, নয়তোবা আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক করে নেন, যে কোনো একভাবে আপনি নিতে পারেন। সো হেডার লেফটকে আপনি একটা ডট হেডার লেফট, ওকেও আপনি ফ্লোট লেফট করেন, ঠিক তেমনি হেডার রাইট ডট হেডার রাইট, ওকেও ফ্লোট লেফট করেন। সো দুজন পাশাপাশি থাকবে, আর দেখেন দুজন পাশাপাশি আছে। এখন এরা দুজন একেবারে পাশাপাশি আছে, তার কারণ হচ্ছে তাদের উইড আমি বলে দেইনি। সো উইডও বলে দেন 50% করে, একও উইড বলে দেন 50%। সো এবার এটাকে রিলোড দেন। সো দেখেন তারা পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। এখন ঠিক এই ইনপুট ফিল্ডের নিচে একটা বাটন আছে, ঠিক আছে। এখন দেখেন এটা অ্যাকচুয়ালি কি, বাটনও হতে পারে, সাবমিট টাইপও হতে পারে, বা ইনপুট ফিল্ডও হতে পারে, এটা আবার অ্যাঙ্কর ট্যাগও হতে পারে। সো এটা অ্যাকচুয়ালি কি ব্যবহার করেছে, এটা যদি ইন্সপেক্ট করে দেখেন তাহলে দেখেন এক্স্যাক্টলি বাটন। মনে রাখবেন একমাত্র বাটনের মধ্যে কি করা যায়, এরকম একটা আইকন বসানো যায়। বাটনের মধ্যে কি করা যায়, আইকন বসানো যায়। সো বাটনের মধ্যে আপনি এখন একটা টেক্সট লিখেন, কি টেক্সট আছে, হু ইজ, ঠিক আছে। সো দেখেন বাটনের গায়ে সে কথাটা আসবে, এই যে হু ইজ। এখন বাটনের মধ্যে একটা কি আছে, আইকন আছে, তাই না, একটা সার্চের আইকন আছে। সো আপনি ফন্টোসামে চলে যান, এখানে গেলে এখন সার্চ, সো আইকনটা কপি করে ঠিক এই জায়গাটায় দিয়ে দেন, একটা স্পেস রাখলেন মাঝখানে। সো এবার এটাকে একটা রিলোড দেন। সো দেখেন এই দেখেন বাটনের ভিতরে আইকন চলে আসছে। এখন কাজ কি, বাটন দুইটাকে একসাথে মানে একসাথে লেগে থাকবে তারা, এই দেখেন একসাথে কি আছে, লেগে আছে। এই কাজটা যদি বুস্ট্র্যাপ হতো তাহলে খুব সহজে করতে পারতাম, জাস্ট ছোট্ট একটা ক্লাস লিখে দিতাম। যেহেতু বুস্ট্র্যাপ আমরা এখনও করিনি, সো আমরা এখন এইখানে যেরকম আছে এরকমটা করার ট্রাই করব। সো কীভাবে করে, সো এই যে বাটনকে ধরে বলবো ডট হেডার বাটন, জাস্ট একে ধরে বলবো তোমার একটা মার্জিন দিতে চাই কোন পাশে, এই যে এখানে একটা মাইনাস মার্জিন দিব, যেন তারা কি হয় যায় লেগে যায় একসাথে, ঠিক আছে। সো এখানে মাইনাস, এইটা কোন পাশ, লেফট পাশ, তাহলে মার্জিন লেফট, আপাতত 0 পিক্সেল দিয়ে দিচ্ছি। কতটুকু মার্জিন লেফট করব সেটা ইন্সপেক্ট করে আমরা করে নিব।
সো এটাকে দেখেন প্লাসের দিকে দিলে প্লাসের দিকে যাবে, যদি মাইনাসের দিকে দেন তাহলে দেখেন একসাথে লেগে যাচ্ছে, এই যে লেগে গেল। বুঝতে পারলাম বিষয়টা? একসাথে জয়েন করবো কিভাবে? জয়েন করা কাজটা করবো এইভাবে করে, বাকিটা দেখে দেখে যেরকমটা আছে পারফেকশন করা ট্রাই করবেন বাসায়, ঠিক আছে? স্যার সার্চ বাটনটা মানে অপশন ফিল্টার একটু সাইজটা বড় করতে হবে না? হ্যাঁ, বাকি যা পারফেকশনের কাজ ওগুলো বাসায় করবেন, জি স্যার। ঠিক আছে? সো এখন আমি এখানে কোনো হাইট বলতে চাই না, দেখেন এখানে ইমেজ যতটুকু আছে ততটুকুই হাইট পাবে। সো আমি এই যে মেইনটারও হাইট তুলে দিলাম, মিডেরও হাইট তুলে দিলাম, তাহলে থাকবে কি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে। সো দেখেন কতটুকু, আচ্ছা যেহেতু এখন হোয়াইট কালার সেহেতু এখন ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না, কিন্তু বলেন লিলেন ব্যাকগ্রাউন্ড তো পাওয়ার কথা ছিল, লিলেন ব্যাকগ্রাউন্ডটা পাইনি, কেন পাইনি? কে বলতে পারবে? এখন দেখেন সবারই ব্যাকগ্রাউন্ড ফিরে আসছে, আমি হাইট তুলে দিয়েছি, এখন কন্টেন্ট যতটুকু আছে ততটুকু ব্যাকগ্রাউন্ড থাকার কথা। এই কনসেপ্টটা আলোচনা করা আছে আপনাদের ওই ভিডিওতে, যে ভিডিওতে গতকাল দিয়েছি। এখানে কেন ওভারফ্লো হিডেন করলাম? ফ্লোট লেফট করলে মনে রাখবেন এই ডিপের ভিতরে, হেডার মিডের ভিতরে এরা হচ্ছে একটা চাইল্ড ডিপ, এ হলো একটা চাইল্ড ডিপ, এ হলো একটা চাইল্ড ডিপ। যখন আপনি চাইল্ড ডিপগুলোকে ফ্লোট লেফট করবেন তখন এই চাইল্ড ডিপগুলো যেই ডিপের আন্ডারে থাকবে তাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে যাবে, ঠিক আছে? সো তাদের ব্যাকগ্রাউন্ড কালার ফিরিয়ে আনার জন্য আমরা কি করব? ওভারফ্লো হিডেন করব, ঠিক আছে? এটা হচ্ছে ফ্লোট লেফট করলে এই প্রবলেমটা হবে। সবসময় যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার খুব দরকার বিষয়টা এমনও না, ক্লিয়ার? এ হচ্ছে আমাদের কাজ, ওকে। সো আমরা ওভারফ্লো হিডেন করলাম, হিডেন করে আমাদের কী করলাম? আমাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো নিয়ে আসলাম। এখন দেখেন আমাদের এখানে কোন ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের দরকার। আমি অ্যাকচুয়ালি পুরো মেইনটার কালার হোয়াইট করে দিতে চাই, অ্যাকচুয়ালি লিলেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমার দরকার নেই। সো আমি লিলেন ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দিলাম, এখানে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এখানে কি কালার আছে? হোয়াইট কালার আছে, রাইট। এই হলো আমাদের সেই ডিপ। সবচেয়ে বেটার হয় এখানে একটা নির্দিষ্ট একটা উইডথ বলে দেওয়া, লাইক আপনি এখানে আপাতত রেড ছিল, রেডটাই রেখে দেন, ঠিক আছে? রেড এখন কতটুকু আছে? এখানে যদি আপনি হাইট দিয়ে দেন 100 পিক্সেল, যদি বেশি হয়ে যায় একটু কমাই দিবেন, 100 পিক্সেল বেশি হয়ে গেছে 80 পিক্সেল করে দেন। সো হাইট আর একটু কমাই দিচ্ছি, একদম ছবি বরাবর 60 পিক্সেল হাইট দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, বাকিটা বাসায় বসে পারফেকশন আনবেন। এখন আমাদের সেকেন্ড স্টেপের কাজ, ঠিক আছে? আপনাদের শুধুমাত্র এখানে জানানো দরকার ছিল যে কিভাবে করে এর মধ্যে আইকনটা আনবো এবং কিভাবে করে তাদেরকে একটা গ্রুপ বানাবো, সার্চের সাথে এরকম একটা গ্রুপ বানাবো। সো আমরা সেই কাজটা কিন্তু এখানে করতে পারলাম, বাকিটা পেডিং দিয়ে কাজটা সুন্দর করে পারফেকশন করে ফেলবেন। সো এখন সেকেন্ড স্টেপের এখন এই মেগা মেনু বানানোর কাজটা আমাদের এখন। সো দেখেন এইখানে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন হেডার মেনু নিয়ে কাজ করছি তখন হেডার মেনুর ডিপের মধ্যে সব কাজ করা আছে, সম্পূর্ণরূপে আলাদাভাবে এসে নতুন করে এখন আমি আবার কী করছি? নতুন করে ডিপ নিচ্ছি। এখন সামহাও ক্লায়েন্ট এখানে কোনো একটা প্রবলেম বললো যে এখানে তোমার ডিজাইনটা একটু কী করতে হবে? চেঞ্জ করতে হবে, কী করতে হবে? এরকম করতে হবে, ক্লায়েন্ট বলে দিল। সো আপনি তখন ইজিলি বুঝবেন আপনার কাজটা করা হয়েছে কোথায়? এখানে। তার মানে এখানকার যা কাজ করা আছে এই কোডটা আপনি ডিলিট করে দিন, নতুন করে এখানে কোড বসান। একটা সেকশন আরেকটা সেকশনের সাথে কোনোদিন কোনো কনফ্লিক্ট করবে না যদি আপনি এই প্যাটার্নে কাজ করেন। আর যদি দেখা গেছে যদি এই প্যাটার্নে কাজ না করেন তাহলে সেক্ষেত্রে কি প্রবলেমগুলো হবে? দেখবেন যে একটা ডিপ আরেকটা ডিপের মধ্যে উঠে যাবে, এক ডিপকে মার্জিন দিতে গেলে আরেক ডিপ মার্জিন পাবে, দেখা যাচ্ছে আপনি যাকে সরাতে যাচ্ছেন সে সরবে না, সরবে অন্য আরেকজন, এরকম প্রবলেমগুলো ফেস হবে। সো আপনারা কী করবেন? এক একটা সেকশনের জন্য টোটাল এক একটা ডিপ নিয়ে কাজ করবেন, ইন্ডিভিজুয়াল যেন তারা থাকে, স্বাধীনভাবে যেন তারা থাকে। জি বলেন। আমি বলতেছিলাম মানে ওয়েব পেজটা মনে করেন একটা পৃষ্ঠা খাতার, মানে আগে একটা পৃষ্ঠার মতো নিব না, মানে ওইরকম আলাদা আলাদা সবগুলোই, মানে প্রত্যেকটা যত সেকশন করি মানে 1000 সেকশন করলে আলাদা আলাদা সব
সব আলাদা আলাদা থাকবে। যদি 1000 কেন, যদি 1 কোটি সেকশন হয় তাহলে 1 কোটি আলাদা আলাদা ডিপ থাকবে। ঠিক আছে? আমরা পেজ দিতে হবে আগে পুরোটা, তারপরে নো, এই যে ওই পুরোটা একসাথে করতে গেলে ঝামেলায় পড়বে, ওই পুরো কাজ একসাথে করবো না। ঠিক আছে? সো প্রতিটা সেকশন থাকবে ইন্ডিভিজুয়াল। ওকে, এখন আসেন, এখন আমরা বানাবো কোন কাজ? মেনু, মেগা মেনুর কাজটা করব এখন আমরা। এখন দেখেন ডট, আমি এখানে নতুন করে একটা ইয়ে দিচ্ছি, মেনু মেইন। ওকে, মেনু মেইন। স্যার এমনি তো আলাদা করে মানে কমেন্টও করে রাখা যায় না স্যার, হ্যাঁ। মানে যদি চিনার সুবিধা হয়। ও রাইট, কমেন্টের কথাটা ভুলে গেছি। এটা হচ্ছে আপনি এই যে হেডার মেইন সেকশন স্টার্ট এইভাবে লিখে দিবেন। ঠিক আছে? গতকাল শর্টকাটে কমেন্ট আনেন কিভাবে স্যার? শর্টকাটে কমেন্ট আনি হচ্ছে কন্ট্রোল শিফট স্ল্যাশ। ঠিক আছে? স্যার এমনি কন্ট্রোল স্ল্যাশ দিলেও কাজ করে স্যার। কন্ট্রোল স্ল্যাশ দিলেও কাজ করে? ও হ্যাঁ, কন্ট্রোল স্ল্যাশ, তাহলে শিফট চাপতে হবে না, কন্ট্রোল স্ল্যাশ। ঠিক আছে? ওকে, সো এটা স্টার্ট, এটা এন্ড। আপনার কাজ শেষ, কমেন্ট মিনিমাইজ করে রেখে দেন। এরপর আপনি এখানেও হেডার পার্টে সিএসএস করেছেন কোথায়? এখানে। ঠিক আছে? এখানেও ঠিক তাই, হেডার মেনু স্টার্ট, এখানে হেডার মেন শেষ, এন্ড। ঠিক আছে? এইটুকুর কাজও শেষ। এখানে মেবি একবারে কমেন্ট করার সুযোগ নেই, এখানে এটা এরকমই থাকবে। ওকে, সো এখন আপনি আবার নতুন করে একটা সেকশন তৈরি করলেন, এটা কি? মেগা মেনু স্টার্ট, মেগা মেনু। মেনু বানার মনে ভুল লিখছি, MENU, মেনু স্টার্ট। ওকে, তারপর মেনু বানান কি হবে? আমি ওকে, সো একই রকমভাবে সিএসএস এর ক্ষেত্রে কি করবেন? কমেন্ট করবেন। এই কমেন্ট করে কাজগুলো করার অভ্যাস করবেন। ঠিক আছে? এটা হচ্ছে গুড প্র্যাকটিস। ওকে, আমাদের মোটামুটি কমেন্ট করা কাজগুলো শেষ। এখন আমাদের কমেন্টের মধ্যে আমাদের সেই কাজগুলো করবো। ওকে, এখন দেখেন আপনাদের যে ফরম্যাট দেখাচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। আপনারা অনলাইন থেকে যত রকমের টেমপ্লেট নামাবেন দেখবেন সব এই ফরম্যাটে করা আছে, সব। ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড এই ফরম্যাটই ফলো করা হয়। সো যেহেতু গ্লোবালি কাজ করবেন সেহেতু আপনাদের গ্লোবাল ফরম্যাটটাই জানা উচিত। ওকে, মেনু মেইন। এখন আমাদের কাজ কি? সবসময় আমরা কি কাজ করি? আমাদের সবসময় সেকশনটাকে আগে ভিজিবল করব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড, তারপর হচ্ছে একটা কি কালার দিতে পারি, এখানে যেহেতু ব্ল্যাক আছে আমরা ব্ল্যাক কালারটা ব্যবহার করি। ঠিক আছে? একটা হাইট, আপাতত একটা হাইট দিয়ে দেন, সেটা হচ্ছে 80 পিক্সেল হাইট। ঠিক আছে? সো আমাদের পুরো সেকশনটা আমরা এখানে ভিজিবল করতে পারলাম। এখন আসেন এই ভিতরে আরেকটা মেনু মিড। ঠিক আছে? এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে যে আন্ডারস্কোর দিয়ে কেন করছি? এখানে সাপোজ সব জায়গায় দেখবেন এরকম ড্যাশ দেওয়া আছে, বুস্টআপও দেখবেন ক্লাসগুলো এরকম মাঝখানে কি দেওয়া আছে? ড্যাশ দেওয়া আছে। তো ড্যাশ আর আন্ডারস্কোরের মধ্যে পার্থক্য কি? দেখেন এখানে যখন আমি ডাবল ক্লিক করছি তখন শুধুমাত্র মেনু কি হচ্ছে? মার্ক হচ্ছে। বাট আপনি যদি আন্ডারস্কোর ব্যবহার করেন তাহলে এখন আপনি এইটুকুর মধ্যে ডাবল ক্লিক করেন, দেখেন পুরো সেকশন, পুরো নামটাই মার্ক হচ্ছে। অর্থাৎ আন্ডারস্কোর দিয়ে বোঝায় একটা ওয়ার্ড, আর যখন আপনি ড্যাশ দিয়ে দিবেন তখন তার ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। সো আন্ডারস্কোর আমি দেই সবসময় কেন? যেন এক ডাবল ক্লিক করে পুরোটাকে যেন কপি করতে পারি। আর না হলে দেখা যায় ড্যাশ দিলে এইভাবে করে কপি করতে হয়, তো এতে করে আমার টাইম নষ্ট হয় অনেক। ঠিক আছে? সো আমি এর জন্য আন্ডারস্কোর ব্যবহার করি। সো দেখেন মেনু মিড অকো আমরা কি করব? সেমভাবে ব্যাকগ্রাউন্ড কালার লিলেন দিচ্ছি। ঠিক আছে? অরও উইড আমরা কত করে দিচ্ছি? দেখেন উইড কতটুকু দিব, এর যতটুকু উইড আছে এরাও ঠিক ততটুকুর মধ্যেই আছে।
সো আমরাও তাকে আমরা কি করতে পারি, উইথ 70% ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি এখন আর এখানে রেড কালারটা দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার নেই। ওকে, সো আমরা এখন এখানকার উইথ এটাকেও 70% দিয়ে দিচ্ছি। আগে 70% দিয়েছিলাম, এখনও 70%। আর মার্জিন অটো করে মাঝখানে রাখতে চাই। সো এটাকে রিলোড দিলাম। আচ্ছা, হাইট ব্যবহার করা হয়নি, দ্যাটস ওয়াই। ওকে, হাইট দিয়ে দিচ্ছি ওরকম 80 পিক্সেল। এই হাইটগুলো আমরা সব তুলে দেব পরে। ওকে, এই হাইট হলো এই অবস্থা। এখন দেখেন এখানে যে মেনুগুলো আছে, মেনুগুলো নিয়ে আসবো। কী কী আছে, ডোমেন, হোস্টিং, হাবিজাবি যে কথাগুলো আছে একসাথে মার্ক করে ফেললাম, এগুলো বাইরে রাখলাম। এখন এই মিডের ভিতরে কি করব, সেমভাবে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতর এ হ্যাশ। এখন একটা একটা করে বেরুম বসাবোর মধ্যে। আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা হ্যাশ ব্যবহার করি কেন? হ্যাশ যখন লিঙ্ক থাকবে তখন লিঙ্ক দিবেন, লিঙ্ক ছাড়া ওখানে হ্যাশ দিয়ে দিবেন। না দিলে কি হবে স্যার? হ্যাশের পরিবর্তে স্যার যে কোনো কিছু ইউজ করা যায়? হ্যাশের পরিবর্তে, হ্যাঁ, হ্যাশের পরিবর্তে যে কোনো কিছু ইউজ করা যাবে না। হ্যাশ ব্যবহার করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? যে তাহলে বোঝায় যে এইখানে আপাতত খালি আছে। যদি হ্যাশ ব্যবহার না করেন তাহলে দেখবেন ক্লিক করলে বারবার পেজ রিলোড নিবে, এটা একটা প্রবলেম। যদি আপনি এখানে হ্যাশ না দেন, সাপোজ ধরেন এখানে হ্যাশ দিচ্ছে না, দেখেন প্রবলেমটা কি হয় আর কি। দেখেন এখানে যখন ক্লিক করছি, দেখেন পেজ রিলোড নিচ্ছে। সো হ্যাশ দিয়ে রাখা ভালো। আবার যখন আমরা যে কোয়েরি করবো তখন দেখবেন এইচটিএফের মধ্যে যদি হ্যাশ ব্যবহার করা না হয় তখন অনেক এরর দেয়। সো হ্যাশ দিয়ে রাখাটা ভালো। যখন কোন এর মধ্যে লিঙ্ক বসবে তখন হ্যাশ তুলে দিয়ে সেই লিঙ্কটা বসাবো, সিম্পল। ওকে, অনেকগুলা মেনু এখানে চলে আসছে। সো দেখেন আমরা আজকে মেনু এই লিস্টগুলোকে আমরা কি আকারে নিব, ইনলাইন ব্লক আকারে নিব পাশাপাশি আনার জন্য। সো এদেরকে প্রত্যেকে এখন কি আছে, ডিসপ্লে ব্লক হয়ে আছে। সো আপনাদের গতকালকে বলেছি প্রত্যেকটা জিনিস আমরা আলাদা করে আমরা কি করব, যে ভিজিবল করে নেব। মেনু মিডের ভিতরে যে ইউএল আছে, আপনি তার প্রথম আগে একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড দেন লাইট ব্লু, ঠিক আছে? সো প্রথমে ইউএল এর ব্যাকগ্রাউন্ড দিলাম লাইট ব্লু। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এটা কার, ইউএল এর। ইউএল কতটুকু পাচ্ছে, 100% উইথ জুড়ে পাচ্ছে। এবার ইউএল এর ভিতরে যে এলআই আছে তাকেও আপনি একটা কি দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। সো ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআইগুলোকে ধরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, লাইক সেটা কি হতে পারে, রেড হতে পারে। সো এলআইগুলোকে আমরা কি দিলাম, রেড দিলাম। এও 100% উইথ জুড়ে আছে। সো আপনি চাচ্ছেন এই এলআইগুলোকে এখন কি করবেন, পাশাপাশি নিয়ে আসবেন। ইভেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যেও আপনারা কি করেন, অ্যাঙ্কর ট্যাগকেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখেন। দেখেন কে কতটুকু ব্যাক কালার পাচ্ছে। এটাকে আপনি কি কালার দিতে পারেন, অরেঞ্জ। দেখেন অ্যাঙ্কর ট্যাগ কতটুকু, যতটুকু টেক্সট আছে ততটুকু অ্যাঙ্কর ট্যাগের কালার আছে। সো আমরা এলআইগুলোকে এখন কি করব, পাশাপাশি আনবো। পাশাপাশি আনার জন্য দুটো পদ্ধতি আছে, ফ্লোট লেফটও আছে, আবার ডিসপ্লে ইনলাইন ব্লক আছে। সো সেম মেনু আপনারা বাসায় বসে ফ্লোট লেফট দিয়ে ট্রাই করবেন। ফ্লোট লেফট দিয়ে ট্রাই করার আগে অবশ্যই গতকালের ভিডিওটা দেখবেন। সো আমরা এলআইটাকে এখন কি করছি, ডিসপ্লে ইনলাইন ব্লক করে আনছি। সো আমরা তাদেরকে রিলোড দিচ্ছি। সো দেখেন তারা ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে পাশাপাশি আসছে। এখন বলেন এইখানে কোন কালারটা দেখা যাচ্ছে না, রেড কালারটা। রেড কালারটা কেন দেখা যাচ্ছে না বলেন তো? রাইট, যতটুকু কন্টেন্ট ততটুকু ব্যাকগ্রাউন্ড। আর কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড আমি মানে এর ব্যাকগ্রাউন্ড দিয়েছি অরেঞ্জ, দ্যাটস ওয়াই অরেঞ্জটাই পাচ্ছে। আর অরেঞ্জটাকে যদি আপনি রিমুভ করে দেন তাহলে কার ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, এই রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন, সিম্পল। ওকে, সো আমরা এক কাজ করি,
আপাতত এদেরকে দিয়ে রাখি অরেঞ্জ। ওকে, আমরা তাদেরকে পাশাপাশি নিয়ে আসতে পারলাম। এখন আমাদের কাজ হচ্ছে তাদেরকে কোথায় আনা, তাদেরকে মাঝখানে আনা। তো মাঝখানে আনবো কি করে? একটা কোশ্চেন স্যার। জি স্যার রেড কালারটা কেন পাইনি স্যার, একটু যদি বলতেন। রেড কালারটা পাইনি কারণ হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগে কি দেওয়া আছে, অরেঞ্জ কালার দেওয়া আছে, তাই না? অ্যাঙ্কর ট্যাগও তো যতটুকু উইড আছে ততটুকু তার, যতটুকু কন্টেন্ট আছে ততটুকু তার উইড। তাহলে এলআইয়ের উপরে আছে কে? অ্যাঙ্কর ট্যাগ। দ্যাটস ওয়াই অ্যাঙ্কর ট্যাগের অরেঞ্জ কালারটা দেখা যাচ্ছে, রেড কালারটা দেখা যাচ্ছে না। তাদের দুজনেরই সেম উইড, দ্যাটস ওয়াই। বুঝা গেছে? রেড কালার স্যার না, রেড কালার আছে, অবশ্যই আছে। মাত্রই তো দেখালাম যে এখানে অরেঞ্জ কালারটা আপনি বাদ দিয়ে দেন, তাহলে কাকে দেখতে পাবেন? রেড কালার দেখতে পাবেন। কারণ এলআইয়ের এখন উইড যতটুকু, অ্যাঙ্কর ট্যাগেরও উইড ততটুকু। তো এলআইয়ের উপরে আছে কে? অ্যাঙ্কর ট্যাগ, মানে এলআইয়ের ভিতরে। দ্যাটস ওয়াই এলআইয়ের উপরে আছে হলো কে? অ্যাঙ্কর ট্যাগ। দ্যাটস ওয়াই অ্যাঙ্কর ট্যাগের কালার দেখা যাচ্ছে আর এলআইয়ের কালারটা দেখা যাচ্ছে না। ঠিক স্যার আছে? আমরা রিডগুলোর ভিতরে ক্লাস ধরে নিলে কি প্রবলেম আছে? যত জায়গায় আমরা ক্লাস ধরবো না, ঠিক আছে? আমরা ডিপ ছাড়া কোনো কোথাও ক্লাস ধরবো না। এটা খুবই বাজে একটা প্র্যাকটিস। যেখানে আমাদের কোনো উপায় থাকবে না, যেখানে আমাকে ক্লাস ধরতে হবে, মানে অনেক লম্বা হাত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গিয়ে অনেক ভিতরে গিয়ে আপনি ক্লাস ব্যবহার করতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু নর্মালি ডিপ ছাড়া আমরা ক্লাস ব্যবহার করব না। ওকে, সো এখন দেখেন, এখন আমরা লালটাকে দেখতে পাবো একটু পরেই। দেখেন এখন আমাদের কাজ হলো এই এদেরকে মাঝখানে নিয়ে আসা। মাঝখানে আনবো কি করে? টেক্সট অ্যালাইন সেন্টার। কাকে দিব টেক্সট অ্যালাইন সেন্টার? রাইট। আমরা এলআইকে টেক্সট অ্যালাইন দিলে কাজ করবে? ইউএল কে যদি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দেই তাহলে কাজ করবে। রাইট, ইউএল কে যদি টেক্সট অ্যালাইন সেন্টার দেই তাহলে এরা কাজ করবে। এই যে এরা কাজ করলো, এরা মাঝখানে চলে আসলো। আরেকটা ওয়ে আছে সেন্টার আনার। আমি একে টেক্সট অ্যালাইন সেন্টার দিব না, আরেকটা ওয়ে আছে। আরেকটা হচ্ছে ডিসপ্লে টেবিল। রাইট, সেটা গত ক্লাসের ভিডিওতে দেখিয়েছি। সেটা কি? ইউএল এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যদি কোনোভাবে এই কন্টেন্টের উইডের সমান করে ফেলতে পারি, তখন ইউএলকে ধরে যে মার্জিন অটো বলি, তাহলে সেও মাঝখানে চলে যাবে। ঠিক আছে, এটা আরেকটা ওয়ে। সো এটাও দেখাই। ইউএলকে যদি আমরা কি করি, ডিসপ্লে টেবিল দেই, তাহলে দেখেন যতটুকু কন্টেন্ট, ওই দেখেন লাইট ব্লু কালার দেখা যাচ্ছে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে। এখন এদের উইড ইউএল এর উইড হয়ে গেছে কতটুকু? যতটুকু কন্টেন্ট আছে তার উইডের সমান হয়ে গেছে। এখন আপনি ইউএলকে ধরে মার্জিন অটো করেন, এখন দেখবেন সে মাঝখানে চলে আসছে। সো ডিসপ্লে ইনলাইন ব্লকের ক্ষেত্রে এই দুইটা পদ্ধতি কাজ করে মাঝখানে আনার ক্ষেত্রে, কিন্তু ফ্লোট লেফটের ক্ষেত্রে একটা পদ্ধতি কাজ করবে, সেটা হচ্ছে শুধুমাত্র ডিসপ্লে টেবিল। এটা ওই ভিডিও থেকে দেখবেন, ঠিক আছে? স্যার ডিসপ্লে টেবিল কি ওই উইডটাই কমায় দেন নাকি ব্যাকগ্রাউন্ড কালারটা? উইড করে দেয়, যতটুকু কন্টেন্ট আছে ঠিক ততটুকু উইড করে দেয়। সেটা ডিসপ্লে নিয়ে যে বেসিক ক্লাস করেছিলাম সিএসএস এর ফার্স্ট না সেকেন্ড ক্লাস, সেই ক্লাসে বলা আছে এই বিষয়গুলো। আবারও দেখবেন যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, ঠিক আছে? না স্যার। ওকে, সো এই হলো আমাদের মোটামুটি দুইটা পদ্ধতি। আমরা ডিসপ্লে টেবিল করে আনতে পারি, ডিসপ্লে টেবিল করে মার্জিন অটো করতে পারি, কিংবা এগুলোকে বাদ দিয়ে আমরা সরাসরি টেক্সট অ্যালাইন সেন্টারও করতে পারি। সো দুইটা পদ্ধতি আমাদের কাছে জানা থাকবে। যদি টেক্সট অ্যালাইন সেন্টার করি তখন ইউএল কিন্তু কতটুকু পাবে? ইউএল কিন্তু 100% উইড জুড়ে পাবে। ইউএল 100% উইড জুড়ে পাবে। তো এই ক্ষেত্রে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে আনবো, ঠিক আছে? সো আমাদের ইয়াটা বুঝতে হবে, আমাদের নিড বুঝতে হবে। সো দেখেন এখানে যা করেছি, এখন কারো হাইট আমি রাখবো না, যা আছে সব হাইট কেটে দিব। অর্থাৎ যতটুকু এখানে কন্টেন্ট আছে তার যে যতটুকু হাইট দরকার ততটুকু হাইট নেবে। অর্থাৎ মেনু মেইন থেকে শুরু করে সবার হাইট আমি কেটে দিচ্ছি। তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড কালারগুলো দেখা যাবে। দেখেন শুধু ব্যাকগ্রাউন্ড কালারগুলো দেখা যাচ্ছে। এখন কি করব? এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে লিস্টগুলো আছে তাদেরকে একটু পেডিং বাড়াবো। সো আসেন, আচ্ছা এখানে দেখেন ডিসপ্লে ইনলাইন ব্লক করে আনাটা আমার উচিত হয়নি, কারণ দেখেন ডোমেইন একদম ঠিক তার পাশেই আবার কে ওপেন হচ্ছে? ওয়েবসাইট।
এগুলো ওপেন হচ্ছে। তার মানে এগুলো কি হিসাবে আছে? ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে আছে নাকি ফ্লোট লেফট হয়ে আছে? ফ্লোট লেফট হয়ে আছে। সো আপনারা বাসায় ফ্লোট লেফট দিয়ে ট্রাই করবেন। আমি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে কাজ করছি, ঠিক আছে? এখন দেখেন, এখন আমরা এই অ্যাঙ্করগুলোর এই প্রত্যেকটা এলাইয়ের একটা পেডিং দিব। পেডিং দিচ্ছি উপরে নিচে ডানে বামে। সো আমরা এই এলাইগুলোকে এখন ইন্সপেক্ট করে আমাদের প্রয়োজনীয় পেডিংগুলো দিয়ে দিব। সো দেখেন উপরে নিচে আমরা একটা পেডিং বাড়াচ্ছি। সো দেখেন এখন এলাইয়ের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়নি সম্পূর্ণ। সো এখন পুরো এরিয়া জুড়ে আমরা কি করে দিলাম, যতটুকু আটানো যায় ততটুকুর মধ্যে। তার আগে এক কাজ করি, একটু ফন্টের সাইজগুলো একটু বাড়াবো। ফন্ট সাইজ করে দিচ্ছি এখানে 20 পিক্সেল, ঠিক আছে? এবং কালার করে দিচ্ছি হোয়াইট। আচ্ছা, নর্মালি আমাদের এখানে কালার কি আছে? হ্যাঁ, কালার হচ্ছে হোয়াইট। আর যখন হোভার করি তখন কালার ব্ল্যাক হয়ে যায়। সো কালার হচ্ছে হোয়াইট। 20 পিক্সেল করলে স্যার এই সাপোর্ট কতটা নিচে চলে আসে? হ্যাঁ, সমস্যা নেই। আমরা এই যে পেডিং ডানে বামে পেডিং বেশি দিয়েছি, আমরা পেডিং কমাই দেবো একটু, ঠিক আছে? সো আমরা এটাইতে ফন্ট সাইজ দেব না ওই যে এতে দেব? ও রাইট, ফন্ট সাইজ একে দেওয়াটা সবচেয়ে ভালো, ঠিক আছে? তো আপাতত এখানে যা করলাম এতটুকু পেডিং রাখবো, ফন্ট সাইজ আর কালার দিব ইয়াকে, অ্যাঙ্কর ট্যাগকে। সো অ্যাঙ্কর ট্যাগকে আমরা কি করে দিচ্ছি, ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 20 পিক্সেল এবং কালার দিয়ে দিচ্ছি হোয়াইট, ঠিক আছে? এখন আপনার এটাকে রিলোড দেন। সো দেখেন এগুলো পেয়ে যাচ্ছে। এখন একটু বোল্ড করতে চাই, তাহলে ফন্ট ওয়েট বোল্ড। সো রিলোড দেন, বোল্ড হয়ে গেল। সো আরেকটু পেডিং বেশি হয়ে গেছে, পেডিংটাকে একটু কমাই দিয়ে আসি, ঠিক আছে? পেডিংটা একটু কমালেই তারা এক লাইনে চলে আসবে। ওকে, সেটা 35 পিক্সেল, ঠিক আছে? বলেন। তো ইউএল এ কি আমরা কোনো পেডিং দেব? ইউএলএ না, ইউএলএ পেডিং তো অটোমেটিক্যালি পাচ্ছে। ওই দেখেন লাইট ব্লু, ইউএল এর ভিতরে যে কন্টেন্ট আছে, আপনার টেক্সট লাইন সেন্টার করে তারপরে মাঝখানে নিয়ে আসছেন, তারপর ওনাকে পেডিং দিবেন। স্যার এখানে যদি ইউএল টেবিল ডিসপ্লে টেবিল করে মার্জিন অটো করে যদি আমি পেডিং দিই, কোনো সমস্যা করবে স্যার? কোনো সমস্যা করবে না, বাসায় ট্রাই করবেন। যদি করে কালকে জানাবেন, ঠিক আছে? ওকে। সো আমরা এখানে যত জায়গা যত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি সব ব্যাকগ্রাউন্ড এখন তুলে দিব। শুধু কার ব্যাকগ্রাউন্ড রাখবো, শুধু মেইনের ব্যাকগ্রাউন্ডে রেখে দিব। সো আমরা অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ড তুলে দিচ্ছি, এখানে যে রেড কালার ব্যবহার করেছি সেগুলো তুলে দিচ্ছি, লাইট ব্লু কালার যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি সব তুলে দিচ্ছি। সো মিডেরও ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে লিলেন, সেটাও তুলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড যে কালারগুলো আছে ওগুলো যদি কমেন্ট করে রেখে দিই। হ্যাঁ, কমেন্ট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমাদের মেনুর যে বেসিক যে কাজগুলো আছে এগুলো করে ফেললাম। তো বাসায় বসে কিন্তু এগুলো ট্রাই করবেন। তার মানে মিডকে আমরা কি করেছি, আমরা কিন্তু এখানে সব কাজ করিনি, জাস্ট খালি মেনুটা দেখানোর জন্য মেনুটাই নিয়েছি। এখানে কিন্তু কি আছে, আরও 2টা সেকশন আছে, ঠিক আছে? আইকন মেনু। সো এটাও দেখাই দিব, বাসায় বসে ট্রাই করবেন। তার মানে মেগা মেনুর যে মিডটা আছে, এই যে এখানে যে মিডটা আছে, একে 2টা ভাগে ভাগ করবেন, এটাকে 2টা ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে শুধুমাত্র মেনুর জন্য, আরেকটা হচ্ছে শুধুমাত্র এই আইকনগুলোর জন্য, ঠিক আছে? এবং তাদেরকে ফ্লোট লেফট করে পাশাপাশি রাখবেন। সব বাসায় এগুলো ট্রাই করবেন। এখন আমি কোনো ব্যাচেই পুরো কাজ করে দিই না, ঠিক আছে? তাও তো আপনাদের এখানে হেডার পার্ট দেখিয়েছি কীভাবে কাজটা করতে হবে, ঠিক আছে? কারণ এগুলো পার্ট অলরেডি আপনাদেরকে এই ধরনের কাজ বা এই রিলেটেড কাজ এর আগেও অনেকবার দেখানো হয়েছে, কিভাবে জিনিসগুলোকে ফিক্স করব, মাইনাস মার্জিনের ব্যাপারগুলো এর আগেও দেখেছি। এখন যা কাজ হলো আপনাদের বুদ্ধি খাটিয়ে করার কাজ। তো এখন দেখেন, এখানেও আমি মেগা মেনুর কাজটা সম্পূর্ণ করব না, আমি আপনাকে জাস্ট দেখাবো যে কিভাবে করে আপনাদের এই মেগা মেনুর এই ডিফটা আনতে হয়। এই ডিফটা আনতে হয়, এই ডিভের মধ্যে যা আছে এগুলো সব নর্মাল কোডিং, নর্মালি আপনি ডিজাইন করবেন, ঠিক আছে? তার মানে এখানে আসছি, তার মানে এখানের যে মূল প্রতিপাদ্য যে বিষয়টা, যে কোনটা জিনিস আমাকে শিখতে হবে, সেটা হচ্ছে যে এই যে হোস্টিংয়ে হোভার করলাম, এইরকম একটা ফুল উইড জুড়ে একটা মেনু আসবে, ঠিক আছে? ওকে, জি বলেন, কোশ্চেন কি? আইকনে ক্লিক করলে আইকন তো ক্লিক হয় না আর কি, ওই আইকনটা আইকনে হোভার দিলেও কালার ডিসপ্লে কালার
আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয় না আর কি, আইকনে ক্লিক করলে ক্লিক হয় না আর কি। আমার এটা করা ছিল তো, ওই গত এসে করা ছিল, আইকনে আমি ক্লিক করতেছিলাম কিন্তু ক্লিক হয় না, আইকন ধরা যায় না। কোন আইকন? এই যে লগইন এর পাশে যে আইকনটা ওইটা। এখানে আপনি ক্লিক কেন করবেন? এখানে তো আপনি হোভার করবেন পুরো এলআই এর উপরে। আমি ওই যে ওইটা তো সরাল, ওইটা হোয়াইট আছে না, ওইটা তো হোভার করলে ব্ল্যাক হয়ে যায়, ওইটা তো হয় না কেমন ও আলাদা দেওয়া ছিল আচ্ছা তো এই পজিশন দিয়ে। আচ্ছা আচ্ছা, ওইটা একটা ওটা বিশেষ পাচ্ছে। বিশেষ আইকন আছে, সেগুলোকে আমরা বলি এসভিজি। ঠিক আছে, ওই আইকনগুলোকে বলি আমরা এসভিজি। ওই এসভিজি আইকন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো ওগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আপাতত যে কোনো আইকন ব্যবহার করে, এই ম্যান টাইপ যে কোনো আইকন ব্যবহার করে। আচ্ছা ওকে, এখন আসেন, এখন আমাদের কাজ হচ্ছে এখানে যখন আমি হোভার করব তখন এদের মধ্যে এরকম কি আসবে, যে এরকম সাদা ব্যাকগ্রাউন্ড আসবে, এরকম সাদা। আর এবং ব্যাকগ্রাউন্ডটা কি আসবে দেখেন, ফুল উইড জুড়ে আছে এবং তাদের উইড অনেক কম, হাইট অনেক কম, যদিও আমাদের হাইট অনেক বেশি। এগুলো বাসায় বসে পারফেক্ট করার চেষ্টা করবেন। সো দেখেন, আমি যখন হেলাইকে যখন আমি কি করব, হোভার করব, এলাইকে যখন আমি হোভার করব তখন দেখেন তার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, সেটা কি হোয়াইট কালার। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দেন। এবার দেখেন, দেখেন ফুল উইড জুড়ে ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে। এখন প্রবলেম হচ্ছে কালারটা চেঞ্জ করাতে হবে। অর্থাৎ এটাকে যখন আমি এলাইকে যখন আমি হোভার করব, তার ভিতরে যে এ আছে, এই এর কালার চেঞ্জ হবে, অর্থাৎ টেক্সচার কালার চেঞ্জ হবে। টেক্সচার কালার চেঞ্জ হয়ে কি হবে, ব্ল্যাক। সো এবার আপনি এটাকে রিলোড দেন, এবার দেখেন সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। বুঝতেছি? এই পর্যন্ত ক্লিয়ার আমরা সবাই? ওকে, এখানে কারো কোনো প্রবলেম থাকার কথা না, সিম্পল জিনিস। এখন আসেন, এখন হচ্ছে মূল কাজ। এখন মূল কাজটা হচ্ছে কি, এই যে লাইক যখন আমি ধরেন সবচেয়ে সিম্পল সেকশন কোনটা, এটা। এখানে একটা আপনাদের কি আছে, এই পাশে কিছু টেক্সট আছে, এই পাশে একটা ইমেজ আছে, এবং এখানে ক্লাউডে যখন হোভার করব তখন এরকম একটা কিছু আসবে, বা সাপোর্ট। আমি সাপোর্টেরটা নিয়ে কাজ করি। ঠিক আছে, সো দেখেন এই সেকশনটা, অর্থাৎ টোটালটাই হচ্ছে একটা সেকশন ডিজাইন। অর্থাৎ এইটাকে আমরা বলছি মেগা মেনু। এই মেগা মেনুটাকে আমরা কি করব, আগেই বাইরে ডিজাইন করে রাখবো। দেখেন কিভাবে ডিজাইন করতে হয়। সো দেখেন, আমি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বাইরে এসে কাজ করতেছি। ট্রিক্সটা হচ্ছে এটাই। প্রথমে আগে কি করবেন, এই সেকশনটাকে ডিজাইন করবেন। আগে ডিজাইন করে রাখবেন। সো দেখেন, আমি এই ডিজাইনের কাজ পরে করব। div ডট মেগা মেইন, এই নামে আমি একটা ক্লাস নিচ্ছি, div ডট মেগা মেইন। এই মেগা মেইনকে আগে আমরা ভিজিবল করি। ডট মেগা মেইন, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড। ঠিক আছে, তার একটা হাইট বলে দিচ্ছি 200 পিক্সেল। দেখেন তো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সো এই সেই আমাদের মেগা মেইনটা। ঠিক আছে, সো মেগা মেইনের ভিতর আমরা একটা মিড নিচ্ছি, মেগা মিড, div ডট মেগা মিড। সিম্পল একটা ডিভ যেভাবে ডিজাইন করি ঠিক সেভাবে করে কিন্তু কাজটা করছি। সো মেগা মিডকে ধরে আমরা বললাম ডট মেগা মিড, আরও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি লিলেন, হাইট 200 পিক্সেল। ঠিক আছে, এবং তার উইডথ বলে দিচ্ছি 70%। আর কি দেওয়া যায়, উইডথ 70% এবং মার্জিন অটো। ঠিক আছে, সো এই হলো আমাদের সেই মিড ডিভটা। সো মিড ডিভের মধ্যে আমি আপাতত কিছুই না, জাস্ট একটা H1 দিয়ে রাখছি, দিস ইজ মেগা মেনু। ওকে, সিম্পল এই কথাটা লিখে রাখলাম। এখন দেখেন, অ্যাকচুয়ালি এখানে সেই ডিজাইনটা হবে, এখানে দুটা ভাগে ভাগ হবে। দুটা ভাগে ভাগ কি হবে, এই যে যখন সাপোর্টে যখন হোভার করছি তখন এই পাশে একটা কন্ট্যাক্ট আসতেছে, নিচে একটা টেক্সট আসতেছে, এখানে একটা নলেজ বেস, এখানে একটা নিচে আর একটা টেক্সট। সো এগুলো পরেও করা যায়, চাইলে এগুলো এখনও আপনি করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। আমার কাজ শুধুমাত্র কি করা, এই উইডটাকে এখানে নিয়ে আসা। ঠিক আছে, এই সেকশনটাকে কি করা, এরকম হোভার করলে এটাকে ভিজিবল করা, আমার কাজটা হচ্ছে এখানে।
সো দেখেন আমি টোটালি মেগা ডিপটাকে ধরে কি করব, ধরেন এই সিকিউরিটিতে এনে দেখাতে চাই। এই সিকিউরিটির মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন জিনিসটা নষ্ট হয়ে গেছে, এরকম হয়ে আছে, সিকিউরিটির ভিতরে এটা এরকম ঢুকে আছে। সো আমাদের কাজকে আমরা গতকাল কি করেছিলাম, ওকে কি করতে হবে, এই ডিপটা কি করতে হবে, এই ইউএল থেকে বের করে নিয়ে আসতে হবে। অ্যাট ফার্স্ট যে কোনো মেনুর কাজে কি প্রথমে তাকে কি করতে হবে, ভিতরে আপনি যত হাজারটা ইউএল ব্যবহার করেন না কেন তাকে কি করতে হবে, সবগুলো এই ইউএল থেকে বের করে নিয়ে আসতে হবে। ও যে ইউএল এর আন্ডারে থাকবে সেই ইউএল থেকে বের করে নিয়ে আসতে হবে। সো আমাকে প্রথম কাজ হলো এই মেগা মেইনটাকে ধরে, ওহে মেগা মেইন আমি তোমাকে ধরে বলতে চাই তোমার পজিশন অ্যাবসলিউট, তুমি কি করো টপ থেকে 100% জায়গা ছেড়ে দাও এবং কোথা থেকে বসবা, লেফট থেকে সেটা হতে পারে আপনার এই সিকিউরিটি বরাবর, সেটা হতে পারে একদম এই বরাবর। ঠিক আছে, তো আমি আপাতত এখান থেকে কি দিচ্ছি, লেফট থেকে 0 পিক্সেলে বলবো। সো এখন এটাকে একটা রিলোড দেন। সো দেখেন সে হারাই গেছে, সে আর নাই। বলেন কি করতে হবে, যেহেতু তাকে পজিশন অ্যাবসলিউট করেছেন তাহলে কাউকে না কাউকে পজিশন রিলেটিভ করতে হবে। কাকে রিলেটিভ করব, এলআই কে, মানে আমরা গতকালকে কি করেছি, কাকে রিলেটিভ করেছি, এলআই কে রিলেটিভ করেছি, রাইট? হ্যাঁ, আপনি তাহলে কি করেন, এই এলআই কে অর্থাৎ মিড ইউএল এলআই, এই এলআই কে আপনি কি করেন, পজিশন রিলেটিভ করেন। সো এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এবার রিলোড দেন। এবার দেখেন দেখা যাচ্ছে। এখন বলেন, এখন আমাকে একটু বলেন, সবাই বুদ্ধি খাটায় বলবেন, আমরা যদি ওকে এলআই সাপেক্ষে রিলেটিভ করি তাহলে এলআই এর যতটুকু উইথ ততটুকুই উইথ সে পাবে, এখন আমি যদি তাকে ইউএল, এখানে ইউএল কতটুকু, এই যে যতটুকু এখানে মেনু আছে ততটুকু হচ্ছে ইউএল এর সাপেক্ষে যদি রিলেটিভ করতাম তাহলে দেখেন তো কি হতো, যদি এই রিলেটিভটা আমরা এলআই কে না দিয়ে ইউএল কে দিতাম তাহলে দেখেন এখন ঘটনা কি ঘটে। এবার এটাকে রিলোড দেন। এবার দেখেন তাকে এই যে ইউএলটা হচ্ছে এতটুকু, ইউএল কে চিনতে হলে ইউএল কে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, তাহলে বুঝবেন যে ইউএল এর সাপেক্ষে বসছে কিনা আদৌ। সো ইউএল কে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, লাইক ধর গ্রিন কালার দিচ্ছি। ঠিক আছে, দেখেন ইউএল যেখান থেকে শুরু হয়েছে, দেখেন ইউএল হচ্ছে টোটাল এতটুকু, ইউএল যেখান থেকে শুরু হয়েছে সে তার লেফট থেকে 0 পিক্সেলে বসছে এবং টপ থেকে 100% নিচে নেমে বসছে। বুঝতে পারলাম? এলআই সাপেক্ষে রিলেটিভ করলে কি হবে, ইউএল এর সাপেক্ষে রিলেটিভ করলে কি হবে, বুঝতে পেরেছে? রাইট, এখন যদি আমরা কি করি যে মিডও না, যদি এখন মেনের সাপেক্ষে যদি এখন আমরা রিলেটিভ করে দেই তাহলে কি হবে, টোটাল উইথ জুড়ে সে পাবে। এখন বলেন এখানে তো সে 100% উইথ পাচ্ছে না, পাচ্ছে ইউএল এর উইথ তো এতটুকু, তাহলে এখন আপনি মেগা মেনুতে যে গিয়ে বলে দেন তোমাদের উইথ 100%, এখন বলেন কার 100% পাবে, ইউএল এর 100% পাবে। দেখেন ইউএল এর 100% পাচ্ছে। এখন এই রিলেটিভটা ইউএল এর আন্ডারে করব না, কার আন্ডারে করব, এই দেখেন তো কার আন্ডারে আছে, দেখেন পুরো ফুল উইথ জুড়ে আছে, তার মানে মেইনের আন্ডারে করে দিব। সো এইখানে যে রিলেটিভটা আছে একে ইউএল কে না দিয়ে কাকে দিয়ে দিব, ঠিক মেইনটাকে দিয়ে দিব। এবার আপনি এটাকে একটা রিলোড দেন, এবার দেখেন ফুল 100% উইথ জুড়ে পাবে, পাইনি? ও সরি, এখানে এটা তো রেখে দিয়েছি। ওকে, এই দেখেন এখন শুধু কার মধ্যে আছে, মেনের সাপেক্ষে আছে। এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো এবার দেখেন ফুল উইথ জুড়ে এই মেগা মেনুটা দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিয়েছিলাম গ্রিন, এটা কেটে দিচ্ছি, এটা দরকার নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এখানে যে ইয়াটা করেছিলাম আর কি, মিডের যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, মিডের ব্যাকগ্রাউন্ডের কালারটাও আপাতত দরকার নেই। আচ্ছা, এটা থাক। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যখন আমি সিকিউরিটি কভার করব তখন এই মেগা মেনু ভিজিবল হবে, আদারওয়াইজ ডিসপ্লে নান হয়ে থাকবে। সো দেখেন মেগা মেনুকে ধরে বলছি তোমার নর্মালি হচ্ছে ডিসপ্লে নান,
তোমার নর্মালি হলো ডিসপ্লে নান, তুমি ডিসপ্লে থেকে চলে যাও। যখন কি হবে, যখন এই এলআইতে যখন কেউ হোভার করবে, এই দেখেন যখন এলআইতে যখন কেউ হোভার করবে, সবাই একটু খেয়াল করেন, যখন এই এলআইতে এসে যখন কেউ হোভার করবে, তখন এই এলআইয়ের ভিতরে যে মেগা মেনু আছে, এই এলআইয়ের ভিতরে ডট যে মেগা মেনু আছে, মেগা মেইন আছে, সে কি হবে, ভিজিবল হবে, অর্থাৎ তার ডিসপ্লে কি হবে, ব্লক হবে। কন্ট্রোল এস সেভ করলাম। এখন আপনি এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন ডোমেন, ওয়েবসাইট, ক্লাউড, হোস্টিং, সার্ভার, যেই মাত্র সিকিউরিটিতে ওভার করলাম তখন সে চলে আসলো। বুঝতে পেরেছি? হ্যাঁ, জি ভাইয়া। এখন আপনি চাইতে পারেন ক্লাউডে যখন হোভার করবো তখনও যেন সেম এই হোভারটা আসে। কাজ কি? এখন কোনো কাজ নাই, ফরম্যাট সব সেম। সরি, এটাকে জাস্ট কপি করেন, ক্লাউডের ভিতরে এনে এটাকে পেস্ট করে দেন। রিলোড দেন। এবার দেখেন ক্লাউডে হোভার করলে আসে, সিকিউরিটির মধ্যে হোভার করলে আসে। এখন ক্লাউডের মধ্যে আপনি আরেক রকম ভাবে দেখতে যাচ্ছেন। আপনি ক্লাউডের মধ্যে কিছু দেখেন, আমি ক্লাউডের মধ্যে এসে আমি ডিজাইন করতেছি আলাদা। সো ইউএল এখানে নিচ্ছি এলআই, এখানে আপনি দিচ্ছি, এখানে আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ সহ দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ, এখানে দিচ্ছি মেগামেনু 1, মেগামেনু 01, 02, 03, 04। ওকে, এবার দেখেন ক্লাউডের ভিতর দেখেন মেগামেনু 01, 02, 03। এবার সিকিউরিটির মধ্যে যেটা আছে সেটা আসতেছে। সো ট্রিক্সটা হচ্ছে এটা। ঠিক, এখন একটা জিনিস একটু ভালো করে বোঝার ট্রাই করেন। এরা সবাই কোথায় আসছে? টেক্সটালাইন সেন্টার হয়ে আসছে। কেন আসছে বলেন তো? এই যে শুরুতে বলা ছিল সমস্ত ইউএলের ভিতরে যারা থাকবে তারা সবাই টেক্সটালাইন সেন্টার, কিন্তু আপনি নতুন যে মেগামেনু তৈরি করেছেন এদের কারোরই টেক্সটালাইন সেন্টার চান না। তাহলে মেগামেনুর ভিতরে টোটাল জিনিসটাকে বলে দেন টেক্সটালাইন লেফট। সো এবার এটাকে একটা রিলোড দেন। এবার দেখেন কাজ করে নাই, না করুক। এখান থেকে এসে এই ইউএলটাকে ধরে বলে দেন মেগামেনুর ভিতরে যে মেগামেনের ভিতরে যে ইয়ে আছে ওগুলোকে তো ধরাই হয়নি। মেগামিডের ভিতরে যে ইয়া আছে, মেগামিডের ভিতরে যে ইউএল আছে তাদের টেক্সটালাইন লেফট। সো এবার এটাকে একটা রিলোড দেন। সো দেখেন এই যে লেফটে চলে আসছে। এবার দেখেন হোভার করলে তাদের আলাদাভাবে ইয়ে আসতেছে, ব্যাকগ্রাউন্ড আসতেছে। কেন আসতেছে? কারণ উপরটা থেকে পাচ্ছে। ঠিক আছে, তো এইগুলোকে আপনি কি করবেন, একটা একটা করে ধরে ধরে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, এরা পাশাপাশি আসছে। কেন আসছে? কারণ আগে এদেরকে ডিসপ্লে ইনলাইন ব্লক করা ছিল, দ্যাটস ওয়াই সেই ইনলাইন ব্লকই পাচ্ছে। সো আপনি এখানে হচ্ছে একটা অবজারভেশন, মেগা মেনুতে যদি কোনো লিস্ট ব্যবহার করা হয় তাহলে অবশ্যই সেই লিস্টগুলোকে ডিসপ্লে ব্লক করতে হবে, নাহলে তারা পাশাপাশি আসবে, নিচে নিচে আসবে না। আপনি চাচ্ছেন এই মেগা মেনুর লিস্টগুলো যেন নিচে নিচে আসে। যেমন মনে করেন এই যে ফাইবারে আছে, এরা কি আছে, ধরেন এরা ফ্লোট লেফট হয়ে আছে, নয়তোবা ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে আছে। কিন্তু এইখানে যে লিস্টগুলো আসছে এগুলো কিভাবে আসছে? এগুলো কিভাবে আসছে? নিচে নিচে আসছে। তার মানে এইখানে তাদের ডিসপ্লে ইনলাইন ব্লক করা যদি থাকে তাহলে এই মেগা মেনুর ভিতরে যে লিস্টগুলো আসছে তাহলে তাদের ডিসপ্লে কি করা আছে? ডিসপ্লে ব্লক করা আছে। সো আপনাকে এই যে এখানে যে লিস্টগুলো আছে এই লিস্টগুলোকে এখন আপনাকে ধরে কি বলতে হবে? ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক। সো এবার আপনি এটাকে গিয়ে রিলোড দেন। সো দেখেন এখানে ধরতে ভুল করেছি, ইউএল এর ভিতরে এলআই। সো এখন দেখেন ক্লাউডের ভিতরে দেখেন এই দেখেন লিস্টগুলো কি আসছে? নিচে নিচে আসছে। এখন এখানে হাইট ফিক্স করে দেওয়া আছে, তাই না? হাইট ফিক্স করে দেওয়াতে এই নিচের লেখাগুলো বের হয়ে গেছে। এখন আপনি কোনোটারই হাইট ফিক্স করে বলবেন না, ঠিক আছে? সো আপনি এই যে মেগা মেনুর যে হাইট ব্যবহার করেছেন 200 পিক্সেল, এই হাইটটা কেটে দেন। তারপর মেগা মেনেরও হাইট বলেছিলেন 200 পিক্সেল, এই হাইট কেটে দেন। এবার এক একটার জন্য এক এক রকম হাইট পাবে। ক্লাউডের জন্য দেখেন এতটুকু হাইট পাচ্ছে, সিকিউরিটির জন্য দেখেন যতটুকু মেনু লেখা আছে ঠিক ততটুকুই পাচ্ছে। আপনি একটু এখানে লেখা বাড়ান, তাহলে দেখবেন এটারও হাইট বেড়ে যাবে। আর দেখেন সিকিউরিটিতে যতটুকু টেক্সট আছে ততটুকু আসতেছে।
আমি কি বুঝতে পেরেছি আপনাদের মেগা মেনুর কাজটা? জি স্যার। কঠিন কোনো কাজ ছিল? কঠিন কোনো কাজ না। এখন কাজ হচ্ছে, তাহলে দেখেন কাজ কি, আমাদের সমস্ত ফরম্যাট করা আছে। এইখানে যদি আমি এই কথাগুলো কমেন্ট করে দিয়ে বলি এইখানে কোড হেয়ার, অর্থাৎ এরপরে আপনার যত কাজ আছে সব এখানে কোড করবেন। অর্থাৎ ডিজাইন ওই মেগা মেনুর ভিতরে জিনিসটা দেখতে যেরকম, সেই কোডটা আপনি কি করবেন, নর্মালি যেভাবে করে ডিজাইন করতেন সেটাইভাবে করে করবেন। এখানেও ঠিক তাই। এখানেও তো আমরা একটা লিস্ট এনেছি। এখানে যদি আপনার পুরো একটা ঘরবাড়ি ডিজাইন করতে বলে, তাহলে সেই ঘরবাড়ি ডিজাইন করবেন কোথায়, এই মিডের ভিতরে এসে। ক্লিয়ার? বুঝতে পেরেছে? এইটার ভাই আবার যদি আরেকটা মেনু বের হয় তাহলে তো সেম সিস্টেমে আরেকটা বের করা যাবে, মানে মেগা মেনু। হ্যাঁ, মেগা মেনুর ভিতরে আবার মেনু যদি বের করতে চান, ঠিক আছে, এত কমপ্লেক্স কাজ হয় না, ঠিক আছে। কিন্তু দেখেন এই যে এখন চিন্তা করে, এই যে এখানে এটা কি, এই যে ইন্ডাস্ট্রিজ, এই কাজটা এখন বুদ্ধি খাটায় বের করবেন, ঠিক আছে। এখানে যখন ইন্ডাস্ট্রিজের যখন আমি হোভার করছি তখন কি আসতেছে, এরকম করে লিস্ট আসতেছে। এই লিস্টগুলোকে যখন আবার হোভার করি তখন আবার পাশে এগুলো আসতেছে। তো মেগা মেনুর ভিতরে আবার আরেকটা মেগা মেনু আসতেছে, এটা হচ্ছে নেস্টেড মেগা মেনু। এই জিনিসটা বাসায় ট্রাই করবেন। স্যার এটার ভিতরে তো আরো দুটো ডিপ নিয়ে ভাগ করে দেওয়া আছে স্যার। হ্যাঁ, ভাগ করে দেওয়া হয়েছে। কিভাবে করা হয়েছে বুদ্ধি খাটাবেন বাসায়, ঠিক আছে। সো আমরা আই হোপ এখন এই যে এই ফাইবারের যে মেনুটা আছে, দেখেন ফাইবারের মধ্যে কিন্তু এই দেখেন একই রকম বাটন গ্রুপ আছে, যেটা হুয়ের মধ্যেও আছে। সো আপনাদের বাটন গ্রুপের কাজ দেখানো হয়ে গেছে। সো এখানে জয়েন বাটন, এরকম বাটন তৈরি করে দেখিয়েছি না আপনাদের? এরকম বাটন দেখিয়েছিলাম। যাক, এরকম বাটন তৈরি করা তো যাবেই নাকি। নর্মালি তাদের ব্যাকগ্রাউন্ড থাকবে না, একটা বর্ডার থাকবে, যখন হোভার করবো তখন তাদের ব্যাকগ্রাউন্ড আসবে এবং কালারটা সাদা হয়ে যাবে, লেখার কালার। সো আপনাদের পুরো কাজটা আপনাদের জন্য ইয়া থাকবে। আর এটা কি, এটা তো নর্মাল একটা কার্ড ডিজাইন, তাই না? 3টা কার্ড নেবো, তাদেরকে পাশাপাশি রাখবো ডিসপ্লে ইনলাইন ব্লক করে, এবং কার্ডের উপরে একটা ছোট্ট একটা আপনার ইয়ে আছে, কি জানি বলে, একটা ছোট্ট একটা লোগো আছে, তার নিচে একটা লেখা আছে। তারপরে এগুলো হচ্ছে এক একটা সিলেকশন, তাই না? এগুলো হচ্ছে এক একটা সিলেকশন। এখানে দেখেন ক্লিক করলে আসতেছে, ক্লিক করলে চলে যাচ্ছে। এই যে ক্লিকিংয়ের যে ব্যাপারগুলো আছে এইগুলো আমরা যে কোয়েতে শিখবো। আচ্ছা দাঁড়ান তো, আমি একটা জিনিস টেস্ট করি আপনাদের সামনে। স্যার তখন তো স্যার অন ক্লিকিং কথাটা লিখতে হবে না স্যার, উল্টাটা। সিএসএস এর ক্ষেত্রে দেখি ফোকাস দিয়ে কাজটা করা যায় কিনা। লাইক না স্যার, আমি বলছিলাম স্যার যে কিউতে ওইটাতে তো অন ক্লিকিং, অন ক্লিকের, হ্যাঁ করলে কি হবে। সো আপনাদের যে করে দেখানো হয়নি, সো ওই ক্লিকিং এর হিসাব আনা লাগবে না। তবে বাট আমি একটা জিনিস টেস্ট করতেছি, দেখি টেস্ট ওই জিনিসটার রেজাল্ট আমাকে কোনো কিছু দেয় কিনা। যদি এটা কাজ করে তাহলে এটাও অ্যাসাইনমেন্ট দিব। আচ্ছা ওটা পরে টেস্ট করবো আমি, তার আগে এখানে কিছু কথা আছে ওগুলো আলোচনা করে নেই। তাহলে বলেন মেগা মেনুর ক্ষেত্রে অবজারভেশনগুলো কি বললাম লাস্ট? ভাইয়া একটা কোশ্চেন ছিল, করব? জি বলেন। ভাইয়া এই ক্ষেত্রে মেগা মেনু বানাতে কি প্রত্যেকটাতে সেম ক্লাস নিব, যেমন আপনি নিয়েছেন মেগা মেইন, তার ভিতর মেগা মেইন, তারপর ভেতরে প্রত্যেকটাতে এডিট করব? হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে এডিট করবেন, প্রত্যেকটার মধ্যে। ফরম্যাট হচ্ছে এটা, আপনাদের যে কোডিং ফরম্যাট দেখালাম, এখানে যে সিএসএস যে প্যাটার্ন দেখালাম, এটা হচ্ছে সেই আপনাদের একেবারে বেসিক ফরম্যাট। এবার এই প্যাটার্নটা চেঞ্জ হবে কি অনুপাতে, এই মেগার ভিতরে আপনি কি রাখবেন, কি ডিজাইন করবেন তার উপর ডিপেন্ড করে জিনিসটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছেন? জি ভাই, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ক্লাসটা কি সেম নামে দিব, যেমন আপনি দুইটাতেই সেম নামে ক্লাসটা রেখেছেন। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্লাসটা না, এখানে কিছু ব্যাপার আছে। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার এখানে যদি ডিফারেন্ট কোনো ডিজাইন থাকে তাহলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে আপনার যদি মনে হয় যে না এখানে সেম ক্লাস রেখে যদি কাজ করা যাবে, জাস্ট খালি হয়তো বা এখানে লিস্টগুলো আলাদা, লাইক ধরেন এই যে এখানে আসেন, এই যে এই মেনুটার কথা চিন্তা করেন। এখানে কি, এখানে একটা কলাম আছে, দুইটা কলাম আছে, 3টা কলাম আছে। এখানে দেখেন তাদের ডিজাইন প্যাটার্ন কি সবই এক না, সবই এক। জি ভাই। কিন্তু দেখেন এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এরকম, সবগুলো প্যাটার্ন না হয় এক, কিন্তু নিউ আছে ডিফারেন্ট কয়েকটার মধ্যে। এই যে নিউ কথাটা আছে,
ঠিক আছে, এই যে নিউ কথাটা কি আছে, কয়েকটা ডিফারেন্ট মধ্যে আছে। এখন এইগুলো হ্যান্ডেল করতে গেলে আপনি যদি কমনলি কাজ করেন তাহলে দেখা যাবে যে সবগুলোর মধ্যে কমনলি যেটার সাথে মিলে যাবে তার মধ্যেই দেখাবে, কিন্তু এখানে কিন্তু এক একটার মধ্যে আছে এরকম নিউ কথাটা। তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওইখানে স্পেশালি ক্লাস বসাতে হবে। তা এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি চান না প্রত্যেকটা মেগা মেনুর ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে না ক্লাস ব্যবহার করে আলাদা আলাদা করে ডিজাইন করবেন, সেটাও পারেন। বুঝতে পেরেছি? তবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অনেক বেশি কোড করতে হবে। তো বেটার হচ্ছে কি করা, যেখান থেকে ডিফারেন্স সেখান থেকে আপনি একটা কি করে নেন, নতুন একটা ক্লাস ধরে নেন। ঠিক আছে, আর ফরম্যাট এটাই রাখেন, তাহলে এতে করে কোড কম করা লাগবে। স্যার ওই যে নিয়ের কথাটা বললেন না স্যার, ওখানে কি এনচাইল্ড কাজ করবে? হ্যাঁ, সবই কাজ করবে, সমস্ত কিছু কাজ করবে। এখন দেখেন আরও কিছু জিনিস, যেমন ধরেন এই যে এখানে এই আইকনের পাশে জিরো দেখাচ্ছে, আপনাদের আগের ইয়াতে মানে আগের হুতে এই জায়গাটা একটা নিউ নামে একটা বাটন ছিল। ঠিক আছে, যেমন ধরেন এই যে এখানে এই যে এরকম এই যে এখন নিউ কথাটা কীভাবে আনা হয়েছে এই জিনিসটা এখন দেখেন। সাপোজ ধরেন আমি এখন আমাদের যে মেনুটা আছে এর মধ্যে হুইজের মধ্যে এখানে আমি একটা নিউ উপরে একটা নিউ কথাটা আনবো, এটা আমি কিভাবে আনতে পারি? এটা সিনারিওটা অ্যাকচুয়ালি এখন দেখানো সম্ভব না, এটা কিছুদিন আগেও ছিল, এখন আপডেট করে ফেলছে। ইভেন দেখেন আপনাদের ফেসবুকের যে কাজটা আমি সবসময় পজিশন দিয়ে করাতাম, মানে পজিশন দিয়ে এক্সাম্পল দিতাম, ফরগেট পাসওয়ার্ড যে পেজটা, এই পেজটাও এখন চেঞ্জ হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে। ঠিক আছে, এই পেজটা ছিল শুধুমাত্র আগের একটা ইন্টারফেস, এটাও এখন আপডেট করে ফেলছে, এই তো বিগত এক সপ্তাহের মধ্যে আপডেট করেছে। সো এখন প্রত্যেক নিয়তই আপনার কি হচ্ছে, কাজগুলো আপডেট হয়ে যাচ্ছে। তো এর জন্য আর কি সবসময় দেখা যাচ্ছে, সবসময় জিনিসগুলো দেখা যাচ্ছে যে এক্সাম্পল স্বরূপ দেখানো যায় না। তো যাই হোক, আপনাদের একটা সিনারিওটা দেখাই। যেমন এই যে ফাইবারের মধ্যে এরকম নিউ কথাটা কিভাবে আনবেন, এরকম কথাটা কিভাবে আনবেন। অনেক জায়গায় দেখবেন যে এই কথাগুলো একদম এখানেও থাকবে, যে একদম এই মেনুর উপরে থাকবে, ঠিক উপরে ছোট্ট করে লেখা থাকে নিউ। ঠিক আছে, সো এইগুলো আমরা কিভাবে আনতে পারি? তো দেখেন এখানে যে সার্ভিস, মনে করেন হুইজ, এখানে এসে ঠিক এর বাইরে, অ্যাঙ্করের বাইরে এসে এখানে একটা স্প্যান ট্যাগ নেন, যার মধ্যে লিখে দেন নিউ। এখন দেখেন এখানে নিউ কথাটা দেখতে পান কিনা। ওকে, ডিজাইন নড়বড়ে হয়ে গেছে, তো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। সো এই দেখেন এই যে নিউ কথাটা চলে আসছে হুইয়ের মধ্যে। এখন আসেন এই নিউকে ধরে আমরা কিছুটা ডিজাইন করব। ডিজাইন নষ্ট হয়েছে ওইটা দিকে খেয়াল করার দরকার নেই, ঠিক হয়ে যাবে আবার একটু পরেই। দেখেন, সো এই নিউটা কার মধ্যে আছে? না, ওর মধ্যে না, এটা হচ্ছে একদম প্রথম যে ইউএলএলআই, অর্থাৎ মিড ইউএলএলআই, যার মধ্যে স্প্যান আছে। ডট মিড, যার মধ্যে ইউএলএলআই এবং যার মধ্যে স্প্যান আছে, আমি তাকে ধরে বলতে চাই। দেখেন, যার ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। ব্যাকগ্রাউন্ড কালার আসে না, মিড ইউএলএলআই, সরি হ্যাঁ, মেনু মিড ইউএলএলআই। সো এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখন আপনারা এটাকে ধরে বাকি যা করার করেন। কি করব? এই দেখেন এটার একটা পেডিং ব্যবহার করব, উপরে নিচে ডানে বামে। ঠিক আছে, উপরে নিচে হালকা একটু পেডিং ব্যবহার করব, ডানে বামে হালকা একটু পেডিং ব্যবহার করব। ফন্ট সাইজ একটু ছোট করব, ফন্ট সাইজ একটু ছোট করব, লাইক সেটা হতে পারে 12 পিক্সেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবং একটু বোল্ড করে দেব, ফন্ট ওয়েট বোল্ড করে দিচ্ছি, এবং কালার করে দিচ্ছি সাদা। ঠিক আছে, এবং বর্ডার রেডিয়াস করে দিচ্ছি 10 পিক্সেল। ওকে, ঠিক আছে, এখন একটু পেডিং বাড়াবো, ডানে বামে একটু পেডিং বাড়াবো। সো ডানে বামে একটু পেডিং বাড়ালাম। ঠিক আছে, এখন একটু মিডল ভাব মনে হচ্ছে। সো এই পুরো কোডটা আমরা কপি করলাম। স্যার অনেক সময় নিউ কথাটা ওই যে একটা স্টারের ভিতর থাকে, স্টার যেরকম হয় না, তার মাঝখানে যেমন মানে কথাটা লিখলে যেরকম হবে ওরকম ভাবে থাকে, ওটা কিভাবে করে স্যার? এক্সাম্পল দেখেন, দেখব না। ঠিক আছে, জি স্যার। ওকে, এখন দেখেন এই নিউটাকে ধরে তো আমি এই জায়গাটা রাখতে চাইছি কোথায়? হুয়ের উপরে, তাই না? হুয়ের উপরে নিতে চাই। তার মানে এখানে কি করব? এখন পজিশনের কাজ। তোমার পজিশন
অ্যাবসলিউট তোমাকে আমি এখানে বসাতে চাই, তোমাকে আমি টপ থেকে 0-তে বসাতে চাই এবং রাইট থেকে 0-তে বসাতে চাই। তাহলে বলেন কোন পজিশনের কথাটা আমি মিন করছি এখানে? টপ থেকে 0, এই দেখেন টপ থেকে 0, রাইট থেকে 0, এই কোণাটাই বসাতে চাই। তারপরে তাকে আমি এই জায়গায় আনতে চাই। এখন দেখেন এইখানে বিষয়টা হচ্ছে এরকম, এটাকে আগে একটা রিলোড দেয়, দেখেন হারাই যাবে, সে চলে গেছে ওই জায়গায়। কিন্তু আমি চেয়েছি তাকে কার সাপেক্ষে বসাবো, একটু দেখেন তো। এই স্পেনটাকে আমি মূলত চাবো এই এর সাপেক্ষে বসাইতে। কার সাপেক্ষে বসাইতে? এই এর সাপেক্ষে বসাইতে। তো এর জন্য এইখানে এসে আপনি এটা করে দেন, মিডের ভিতরে এলআই যার ভিতরে এ আছে আমি তার সাপেক্ষে বসাবো, অর্থাৎ এর পজিশন রিলেটিভ। সো এবার আপনি এটাকে একটা রিলোড দিয়ে দেন। মেনু মিড ইউএল এলআই যার মধ্যে এ আছে, ভাই এখানে এলটিএইচ সাইজ দিয়ে ধরা উচিত ছিল, যে কোনো একটা তো ধরবে। ও যার মধ্যে আছে তাকেই ধরবে সে। আমার তো মনে হয় ঠিকই আছে। সো আমি আরেকটু, আচ্ছা একে সে ক্যাচ করছে না সামহাউ, ঠিক আছে। সো আমি একে ক্যাচ না করে আমি এলআইকে রিলেটিভ করি। সো এখন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। সামহাউ একে ক্যাচ করা যাচ্ছিল না, এর সাপেক্ষে রিলেটিভ হচ্ছিল না। সো ভালো, এর সাপেক্ষে রিলেটিভ না হলো, তা কার সাপেক্ষে করলাম? এলআই সাপেক্ষে করে দিলাম, ঠিক আছে। এখন আসেন এটাকে ধরে এখন আমি কি করব? এলআই সাপেক্ষে করলেও তো এই পাবে না স্যার? হ্যাঁ এই পাবে। এখন আমি তাকে একটু মুভ করে তাকে একদম হুয়ের এইচ এর এস এর উপরে ঠিক নিয়ে আসবো। তো টপ থেকে তাকে একটু নিচে নামাবো। তো দেখেন টপ থেকে তাকে একটু নিচে নামাচ্ছি এবং রাইট থেকে তাকে একটু আরেকটু এই পাশে সরাবো, যেন লেগে থাকে, এই যেরকম। বাস শেষ, এনাফ। সো আমরা এই দুটা কোডকে আমরা কপি করে নিচ্ছি, 118 নম্বর লাইন। দ্যাটস ইট। ওকে, আমাদের কাজ শেষ। সব বুঝতে পারলাম কিভাবে করে নিউ এরকমটা কিছু নিয়ে আসবো। হ্যাঁ, ওকে। সো এটা যে স্প্যান, তার প্রমাণ কি? এই যে যেমন ধরেন এই যে লোগোর পাশে, এই আইকনের পাশে এখানে একটা 0 আছে, সেটাকে ইন্সপেক্ট করেন। দেখেন এটা স্প্যানের মধ্যে নেওয়া হয়েছে। যেখানে জাস্ট মাত্র এখানে কি নেওয়া আছে? একটা 0 নেওয়া হয়েছে। ঠিক তেমনি ফাইবারে এসে আপনি এইখানে যেটা আছে এদেরকেও আপনি চেক করেন। দেখেন এই নিউ কথাটা কিসের মধ্যে আছে? হোভার। স্যার লেভেল ট্যাগটাও স্যার স্প্যানের মতন পাওয়ারফুল না স্যার? সো দেখেন এখানে নিউ এলআই, এগুলোকে অ্যাকচুয়ালি ধরাটা অনেক কঠিন। কঠিন না, আমাকে একটু হোভার অ্যাক্টিভ হচ্ছে না কেন? আচ্ছা যাক, এগুলো স্প্যান থেকে নেওয়া, সোজা কথা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, এই যে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, এই জিনিসটা। তার মানে এই এলআই এইখানে পজিশন এলআই কে দেওয়াতে ঝামেলা হয়ে গেছে, এইটাকে দেওয়াতে ঝামেলা হয়ে গেছে। এখন বলেন সলিউশন কি? এটাকে রিলেটিভ করা যাবে না। এখন দেখেন ঠিক আছে। তার মানে এই যে এইখানে যে কাজটা করেছেন, দেখুন তো এর আগে উপরে কাকে পজিশন রিলেটিভ করা আছে? মেইনকে রিলেটিভ করা আছে। তো বলেন এটার জন্য আইডিয়া কি? এটার জন্য আইডিয়াটা হচ্ছে এরকমই, স্প্যানটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখেন। এবার একে ঠিকঠাক মতো কাজ করবে, এর পজিশন এখন ঠিকঠাক মতো নিবে। সো এখন দেখেন এখানে যে বিষয়টা হয়েছে, এটাও একটা বেসিক ছিল, হলো এরকম যে আমরা বলেছিলাম পজিশন কার মধ্যে কাজ করবে? চাইল্ড প্রপার্টির মধ্যে কাজ করবে। এখন অ্যাঙ্করের এর চাইল্ডকে স্প্যান আছে, স্প্যানের মাদারকে এ,
এর মাদারকে এলআই, তার মানে পজিশনটা এই ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। কিন্তু কিছুক্ষণ আগে যেটা আমরা করার চেষ্টা করেছিলাম যে স্পেনটাকে এর বাইরে রেখেছি, তার মানে কি এটা এলআইয়ের চাইল্ড হয়ে গেছে এ, এবং স্পেন দুইটাই এলআইয়ের চাইল্ড। তার মানে স্পেনকে আমি কখনো এ সাপেক্ষে বসাতে পারবো না। এখন পারবো, এখন যেহেতু অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কে আছে, স্পেন আছে। এখন দেখেন এখন আমরা এলআইয়ের ভিতরে যে এ আছে আমি তাকে ধরে বলতে চাই এই কথাগুলো, সেম জিনিসে কাজ করবে, সেম জিনিসটা ঠিক আছে। এখন আমি রিলেটিভ করতে চাই কাকে, এ কে। এখন আই হোপ প্রবলেমটা করবে না। এখন দেখি তো, এখন দেখেন মেনু ঠিক আছে, এটা এখন তার পজিশন নিয়ে ফেলছে, গুড। এখন আমরা কি করি, এটাকে ইন্সপেক্ট করে একটু ঠিকঠাক করে দিই। 0 0 ছিল, বুঝতে পারলাম এখানে কি বিষয়টা হয়েছে, তখন ধরতে পারিনি আর এখন ধরতে পারলাম, ঠিক আছে। আর এলআইকে ধরলে প্রবলেমটা কি হবে, তো এই জিনিসগুলো করতে করতে আর কি অভিজ্ঞতা আসবে, ঠিক আছে। আপনাদের শিক্ষার এখন অনেক কিছুই আছে যেগুলো আস্তে আস্তে আপনারা এগুলো বুঝতে পারবেন। এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন জিনিসগুলো আপনি তত ভালো বুঝতে পারবেন। সো আমাদের এই পজিশনটা হচ্ছে এটা। সো আপাতত এই দুইটা কোড আমরা কপি করছি। That's it. ওকে, বলেন এখন ফাইবার আপনারা ক্লোন করতে পারবেন? আপনাদের দুইটা মেনু থাকবে, দুইটাই করতে হবে। কাউকে যেন আমি একটা বা অনেকে আপনারা দেখি একটা করে কাজ জমা দেন, অথচ অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে অনেকগুলো, ঠিক আছে। যারা করছেন না সবগুলো কাজ, আলটিমেটলি কিন্তু প্রতিটা কাজ করতে গেলে দেখবেন নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। যিনি করবেন না ওই জায়গাগুলো থেকে লুজার হবেন, সোজা কথা। তো এখানে যেমন ধরেন এখানে অনেক কিছু করলাম, এখানে কিছুটা শ্যাডো আছে, শ্যাডোগুলো কীভাবে আনতে পারি, আপনি চাইলে এখন আমরা টোটাল জিনিসটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা করে দিতে পারি। মেগা মেনুর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, মেগা মিড আর মেগা মেইন, এদের কালার দিয়েছিলাম মেনু না, মেগা কোথায়, এই যে এটা মেগা মেইনের রেড কালার দিয়েছিলাম, এটা বাদ। মিডিয়ার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম লিলেন, এটাও বাদ। এখন দেখেন এই যে মেগা মেইনের মধ্যে আমরা একটা বক্স শ্যাডো ব্যবহার করি, 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল ব্ল্যাক। সো আমরা কিছুটা ভ্যালু বাড়াই, লাইক ধরেন সেটা 5। ঠিক আছে, এই দেখেন মেনুটা, এই যে শ্যাডোটা পাওয়া গেছে। এখন শ্যাডো উপরের দিকে আসছে, কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু উপরে কোনো শ্যাডো নাই, শ্যাডো সব কোথায় আছে, নিচে। তাহলে উপর থেকে শ্যাডোগুলোকে বের করে নিয়ে আসতে হবে। ওকে, হোভারটাকে অ্যাক্টিভ করে নিলাম। এখন এই যে মেগা মেইন এর মধ্যে যে শ্যাডোটা আছে, একটু হোল্ড করবেন। ওকে, এখানে উপর থেকে তাকে একটু নামাই নিয়ে আসতে হবে, উপরে কোনো শ্যাডো আমরা চাই না। সো উপরে শ্যাডোটা একদম নামাই নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে একটু মাইনাস ভ্যালু দিয়ে দিচ্ছি, এই হলো আমাদের সেই শ্যাডোটুকু। ওকে, বলেন আর কি করার আছে এখানে? আর কোনো কিছু করার নেই, বাকিটা আপনারা বাসায় করবেন। এই যে এখানে যে কাজটা আছে, মনে করেন আপনাকে হোস্টিং আপনি ডিজাইন করতে পারছেন, তাহলে হোস্টিংটাকে কীভাবে ডিজাইন করবেন বলেন তো দেখি।
হোস্টিংটাকে কিভাবে ডিজাইন করবেন? সো এর ভিতরে আলাদা আলাদা 3টা ডিভ নিব, তারপর সেটাকে ডিজাইন করব। 3টা ডিভ নিব, তাদেরকে পাশাপাশি আনবো। প্রথম কাজ হলো এটা। তারপরে কি করব? তারপর হচ্ছে এদেরকে এই যে এই ফরম্যাটে অর্থাৎ এইটার জন্য একটা ডিভ নেবেন, তারপর এই সেকশনের জন্য একটা ডিভ নেবেন, এই সেকশনের জন্য একটা ডিভ নেবেন, তারপর আবার পাশের ডিভটার জন্য আবার সেম ভাবে এটার জন্য, মানে একই ডিভ, অর্থাৎ এই পাশের যে কলামটা আপনারা তৈরি করবেন, এখানে যে ডিভটা আপনি তৈরি করবেন এটাকে ক্লোন করে এটার জন্য আনবেন। ঠিক আছে, কথা বোঝা গেছে? তাদেরকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে আনতে পারেন। তো নর্মালি একটা যেভাবে একটা সেকশন ডিজাইন করেন ঠিক সেভাবে করে একটা ডিজাইন করবেন। যদি বলে এটার কথা, এটা কি এখানে হচ্ছে 2টা ডিভ হবে, এক মিড ডিভের ভিতরে 2টা ডিভ হবে। একটা ডিভ হবে হচ্ছে এটা হলো মিড ডিভ, ধরেন আপনার মিড ডিভের ভিতর মিড ডিভটাও করাই আছে অলরেডি। সো তাকে 50% ভাগ করে নেবেন। ভাগ করে নিয়ে একদম লেফটে এই টেক্সটটা বসাবেন, আর একেবারে ডিভের ফ্লোট রাইট করে দিবেন এই ইমেজটাকে, যেন একদম এই পাশে চেপে বসে থাকে ইমেজটা। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ ইমেজটা মুভমেন্ট করতেছে স্যার, এটা কিভাবে বুঝতে? কোথায় ইমেজটা মুভ করতেছে? স্যার একটু আগে দেখাচ্ছিল মুভ করতেছে। তো ভাই সবগুলোর কি আছে নরমাল ডিজাইন হিসেবে নিতে হয়, মানে মাথার ভিতরে নেওয়া যাবে না যে এগুলো মেনুর ভিতরে এই যে সেটা এগুলো বলা? হ্যাঁ, এটা মাথায় রাখা যাবে না, নরমালি ডিজাইন করতে হবে। ঠিক আছে, এখন এখানে দেখেন, এখানে যে প্রিমিয়াম যে কথাটা আছে, এই যে প্রিমিয়াম এই কথাটা হয়তো এখন আপনি পারবেন না, এই যেরকম কোণা করতে পারবেন না, এটা আপনাদের এখনো শেখানো হয়নি। সো আমরা সামনে শেপ শিখবো, সে মেবি আগামী ক্লাসে কিংবা তার পরের ক্লাসে হতে পারে, আমরা শেপ বানানো শিখবো। তখন আমরা এই জিনিসটা জানতে পারবো কীভাবে করে এরকম শেপ তৈরি করতে হয়। বাট আপাতত শেপ না তৈরি করতে পারেন, আপনাকে তো আমি স্প্যান দেখিয়েছি, এরকমটা দেখিয়েছি না? আপনারা কি করবেন, ঠিক এই প্রিমিয়ামের জায়গায় ওরকম রাউন্ডেড করে তৈরি করবেন। এটাকেও ঠিক তেমনি ওরকম স্প্যানে নিতে হবে, যেভাবে আছে ঠিক সেভাবে করে তৈরি করবেন। হেডার থেকে শুরু করে একদম এখানে যদি পারেন তো পুরো পেজটাই ডিজাইন করেন, কাজ শিখতে পারবেন। এই ধরনের সেকশন অলরেডি আপনারা তৈরি করেছেন। দেখেন এখানে একটা মজার বিষয় কি, এখানে একটা ডিভ নেওয়া হয়েছে পিছনে, ওই ডিভটাকে যখন আমি হোভার করছি ডিভটার কালার হয়ে যাচ্ছে এই অরেঞ্জ কালার, এবং ডিভের ঠিক উপরে একটা আইকন রাখা হয়েছে। এই সেকশনটা পারলে ডিজাইন করেন, পুরো পেজটাই ডিজাইন করেন। তাহলে আপনাকে আর ফাইবার দিচ্ছি না, ফাইবার দেবো আরেকদিন, ফাইবারটা আপনাকে আরেকদিন দেবো। হুয়ের যে পেজটা আছে পুরো পেজটা আপনারা ডিজাইন করেন। বলেন এখানে কোন জিনিসটা আপনার জন্য ট্রেড, আপনি পারবেন না। আপনি এই ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে টেনশন করতেছেন, ইন্সপেক্টে চলে যান, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ধরে ফেলেন, দেখেন কীভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ধরা যায়। এই সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ঠিক আছে? সো দেখেন, ও না, এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ না, এটা তো আপনার একটা পেজ লিঙ্ক আপ করা। আচ্ছা দাঁড়ান, খুঁজে বের করি ইমেজটা কোথায়। এই দেখেন, এগুলো শেখার জিনিস যে কিভাবে করে আমরা এই জিনিসটাকে ধরতে পারি। এই H1 আছে, অর্থাৎ এই র্যাপের মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, ইমেজটা তো ধরা যাচ্ছে না কোনোভাবেই। স্যার ওয়েবসাইট থেকে কাট পেস্ট করে নিয়ে নিলে হবে না ইমেজটা? কাট করে নিলে তো ওই যে সার্চ বক্স সহ চলে আসবে। সো এখানকার সিএসএসটা কোথায়? সিএসএস লিঙ্ক ফেভিকন, স্যার ভাইয়া কেউ জয়েন করতে চাইতেছে মনে হয়। ওকে, জয়েন হয়েছেন মেবি উনি। ওই যে পেয়ে গেছি, দেখছেন? সো এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি ওই ব্যাকগ্রাউন্ডটি ইমেজ হিসেবে ব্যবহার করার জন্য।
ঠিক আছে, সো কীভাবে করলাম এটা ভিডিও থেকে দেখে নিন, বা এই লিঙ্ক যদি কাজ করে ভালো, নাহলে ভিডিও থেকে দেখবেন কীভাবে করেছি। তারপরে এই সেকশনগুলো তৈরি করবেন। ঠিক আছে, এখানে যে সেকশনটা আছে দেখেন, এগুলো কিন্তু সেকশন ডিজাইন করা। সো আপনি চাইলে এখানে ওয়ার্ডপ্রেসের এই ধরনের ইমেজে বহু ইমেজ আছে, ওখান থেকে ওয়ার্ডপ্রেসের ইমেজটা নেবেন, এরকম এটাকে এভাবে সাজাবেন। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার একটা ফিক্স করা আছে, এখান থেকে এই ইমেজটা ধরবেন কি করে, এটাও ইন্সপেক্ট করেন। সো এই যে ইমেজটা এই যে এখানে সিএসএস এর মধ্যে আছে, সো এই ইমেজটাকে জাস্ট ক্লিক করলে এটা এই পাশে চলে আসতেছে, এই সেই ইমেজটা। সো এই ইমেজটাও আপনাদের দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করার পরে এই জিনিসগুলো এইভাবে সেকশন ডিজাইন করবেন। দেখেন এখানে কিন্তু আইকন লিস্ট আছে, এটা লিস্ট ঠিক আছে, বাট এটা আইকন লিস্ট, আইকন ব্যবহার করবেন। আর এটা তো নর্মাল এই সাইড, বলেন এই সাইডে কোনো প্রবলেম আছে কিনা? এই যে এটা স্লাইড করে আসতেছে, স্লাইড করে আনানোর দরকার নেই, যে জাস্ট 4টা সেকশন এখানে ডিজাইন করে আনবেন, আপনাকে স্লাইডিং শেখানো হয়নি। বলেন সবাই বলেন, এখানে আর কোনো কিছু বোঝার বাকি আছে কিনা? আচ্ছা ভাইয়া, প্রথমে তো ওই যে হু ইজ এর জন্য একটা সেকশন, পরে মেনুর জন্য একটা, পরে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা, এই হোয়াইট পরে কি ওইটা আরেকটা সেকশন নাকি? না, এই টোটালটা একটা সেকশন হবে, এই টোটালটা একটা সেকশন হবে। এই যে এইখানে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনটার মধ্যে হবে? এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই হবে, কিন্তু এদেরকে মাইনাস মার্জিন দিয়ে কী করবেন, নিচে নামায় নিয়ে আসবেন এইভাবে করে। টোটালটাকের জন্য একটা ডিপ নেবেন, অর্থাৎ দেখেন এই সেকশনটা ডিজাইন করার জন্য আমাদের কোডিংটা কী হবে, এটা হবে ধরেন স্লাইডার সেকশন আপনি দিলেন, মনে করেন এরকম স্লাইডার সেকশনের মধ্যে কয়টা মিড ডিপে ভাগ করবেন, অবশ্যই মিড ডিপে নিয়ে আসবেন একটা, মিড ডিপের মধ্যে কয়টা ডিপ হবে, আরও কয়টা ডিপ হবে দেখেন, মিড ডিপের মধ্যে ডিপ হবে কয়টা, একটা ডিপ, দুইটা ডিপ, আর এই যে এই লেখাগুলোর জন্য একটা ডিপ, 3টা ডিপ, আর এইটার জন্য 4টা ডিপ, টোটাল 4টা ডিপ পরপর নিচে নিচে হবে, শেষ, সিম্পল জিনিস। তারপরে কি হবে, নতুন করে আবার এটা ডিজাইন করবেন, এটা হবে আরেকটা ডিপ, মেইন ডিপ। ঠিক আছে, এখন এই ডিপের এইখান থেকে শুরু হবে হয়তোবা, সাপোজ কি করবেন, তাকে একটু মার্জিন দিয়ে তাকে নিচে নামায় এইখানে নিয়ে আসবেন। ওকে, হয়ে গেল। পরে আবার এটা এই টোটালটার জন্য আরেকটা ডিপ হবে। সো এইভাবে করে আলাদা আলাদা করে সেকশন ডিজাইন করবেন। কি বোঝা গেছে? স্যার ওই আকাশি আর সাদা কালারের যে দুইটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা না দুইটা? কোনটা? ওটা ওই যে আকাশি কালার, ওটা এটা জি জি, এটা তো মাত্র দেখালাম, এটা হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, লিংকও দেওয়া হয়ে গেছে চ্যাটে। আর নিচে যে সাদা, এটা কোনটা? এটা সার্চ বক্সে কথা বলতেছেন রতন ভাই? না, আমি যেটা বলছিলাম ওইটাই বলতেছি ভাই, কিন্তু ওইটা তো আলাদা আলাদা ডিপ নিলে ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে। হ্যাঁ, আলাদা আলাদা ডিপ নিলে ব্যাকগ্রাউন্ড কালার সাদা থাকবে, রাইট। ঠিক আছে, তারপর এই ধরনের প্রাইজিং সেকশন অলরেডি আপনারা তৈরি করেছেন, জাস্ট ওই সেকশনটা এখানে ডিজাইন হবে। তারপর হচ্ছে ফুটারের মধ্যে কিছুই নেই, জাস্ট এইখানে কি আছে, খালি লিস্ট আছে কয়েকটা। আর এখানে কি আছে, এখানে প্রথমে একটা ইমেজ আছে, একটা টেক্সট আছে, এটাও একটা টেক্সট, তারপর 2টা বাটন আছে, বাটন আগে 2টা ইনপুট টাইপ, যেভাবে বাটন নিতে পারেন, ইনপুট টাইপ নিতে পারেন, তারপর একটা ফলোয়ার্স বাটন। আচ্ছা ঠিক আছে, রোল দিয়ে যান। সো আপনারা পুরো পেজটা ক্লোন করবেন, এটাই আপনাদের কাছে থাকবে, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আর আপনাদের কিছু কাজ আমি দেখেছি, যেটা যে আপনাদের ব্যাচে আপনারা কয়েকজন আছেন খুব ভালো কাজ করছেন, আমি আশা রাখি আপনাদের কাছ থেকে ভালো ভালো কাজ আসবে আরও। ঠিক আছে, যদিও সবাই আপনারা অ্যাক্টিভ না, তবে কয়েকজন আছেন আপনারা রেগুলার কাজ জমা দিচ্ছেন। ঠিক আছে, আপনারা আপনাদের রেগুলারিটি মেনটেন রাখবেন আর এই কাজগুলো করার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার এইখানে স্যার এই যে হাইটটা সবগুলো স্যার আমি উঠাই দিব না?
যদি হাইট কোনোটার ফিক্স করার প্রয়োজন হয় ফিক্স করবেন, যেখানে উঠিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে সেখানে উঠিয়ে দিবেন। এটার তো ডিমান্ড স্যার আমি হাইট কোন জায়গায় না দিয়ে স্যার আমি ওখানে যদি পেডিং দিয়ে সবকিছু করে দিই স্যার, হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই। হাইট আমি কোন জায়গায় দেবো যেখানে আমার দরকার, আমার তো একটু জায়গা দরকার, আমি ওখানে পেডিং দিয়ে জায়গা করে নিলাম। হ্যাঁ করতে পারেন। ওকে স্যার অনেক সময় ওয়েব পেজটা ইন্সপেক্ট করলে সেটা ডান সাইডে শো করে। স্যার আপনি যেভাবে নিচে শো করতেছেন এটা কি লেআউট দিয়ে চেঞ্জ করতে হবে? হ্যাঁ লেআউট দিয়ে চেঞ্জ করতে হবে। এই যে এখানে দেখবেন, না লেআউট না, এখানে অপশন আছে, এই যে এখানে কি হবে দেখেন, এটা যদি পাশে থাকে যে পাশে চাইলে পাশে, যদি নিচে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এইভাবে নিচে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে রোল 3 প্রেজেন্ট স্যার, রোল 3 প্রেজেন্ট স্যার। আজকে আপনাদের কত নম্বর ক্লাস? স্যার 18। ওকে রোল 5, রোল 5, রোল 6, Rule 6 present. roll 7, roll 7, roll 8, Rule 8 present, sir. roll 9, Rule 9 present, sir. 10, roll 10 present sir, 11, Sir, Rule 8 কালকে ছিলাম স্যার। 11, roll 10 কাল ছিলাম, roll 10 কত দিন? 12। আপনাদের গতকালের হিসাব কাউকে বলতে হবে না, ওটা আমি দেখছি। আজকে যারা আছেন শুধুমাত্র আজকের কথা বলবেন। ওকে রোল 12, 13, 14, 15, Rule 16 present, sir. 15 नहीं 16 प्रेजेंट। ओके 17, 17 present, sir. 18, 18 কমেন্ট করছেন স্যার। 19, 19 present, sir. 20, 20 present, sir. 21, 23, 25, 26, 26 present, sir. 27, 27 present. 29, 29 present, sir. okay 30, 30 কমেন্ট করছেন স্যার। okay 32, Rule 30 comment করছে স্যার। roll 30 হ্যাঁ দিয়েছি। 32, Sir, 7, sir. 7, sir. 33, 33 present, sir. আমি 15 নম্বর ক্লাসে প্রেজেন্ট ছিলাম, এর জন্য আমার Sir, 7, sir. কত ক্লাস প্রেজেন্ট, sir? 33 প্রেজেন্ট। ওকে 7 দিয়েছি আপনাকে। 34, স্যার 32 টা একটু ই করবেন 32। ওকে 34, ভাই 33 আমি 15 নম্বর ক্লাসে প্রেজেন্ট ছিলাম, এর জন্য আমার 14 ক্লাসে প্রেজেন্ট হয়নি। 14 নম্বর ক্লাস প্রেজেন্ট তো নেওয়া হয়নি। ঠিক আছে। 34, 35, 36, 37, 39, 40, 41,
Present, sir. 31, sir. Okay, 47, 47 present. 48, 35 কমেন্ট করেছেন। ওকে, 48, 52, প্রেজেন্ট স্যার 42 40 কত? স্যার 42 42 কি নাম? ও না না সরি স্যার 52 ওকে, 54, 54, 55, 55, 57, 54 স্যার কমেন্ট করছে 54 54 কমেন্ট করেছে। 54, $55, 57, স্যার প্রেজেন্ট ছিল স্যার, ওর মেবি কারেন্ট চলে গেছে আচ্ছা। মানে 58, স্যার 58 কমেন্ট করছেন 58 present. 59, প্রেজেন্ট স্যার। okay, 61, প্রেজেন্ট 62, প্রেজেন্ট স্যার 63, 63, 65, 66, 66 present है okay, 68, Din Islam, 69, 69, 71, ये रोल 12 प्रेजेंट भैया। अच्छा 71, 72, কথাও তো ছিলাম মানে গতকাল ক্লাস 72, প্রেজেন্ট ভাইয়া। 71 আছেন? রোল 17 প্রেজেন্ট দেওয়া আছে। তো জানা 68 মানে 17 ক্লাস 68 17 ক্লাস। ভাই গতকাল ক্লাস তো করেছিলাম, প্রেজেন্ট তো তাকে নিয়ে আপনি আজকে কি দিবেন? হ্যাঁ, আজকে এই যে সব দিয়ে দিয়েছি, চেক করে দেখেন। আচ্ছা ঠিক আছে Sir, roll 12. যে আর কেউ বাকি আছেন? স্যার কালকে প্রেজেন্ট দিয়ে গেছিলাম। কালকের প্রেজেন্ট সবাইকে দিয়ে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, চেক করে দেখবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর হুয়ের কাজটা করবেন, ঠিক আছে? এই কাজগুলো করতে পারলে সামনে আরো বেটার কাজ দেখাবো, ঠিক আছে? পারফরমেন্স ভালো করবেন, ভালো কিছু শেখাবো, মানে ভালো কিছু মানে কি, যে অ্যাডভান্স কিছু জিনিস শেখাবো। আর কাজ করবেন না, আমিও শেখাবো না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এটাই। আপনাদের পারফরমেন্স যত ভালো হবে, আপনাদের আমি বলছি আপনাদের দুটো ব্যাচে ভালো ভালো ডিজাইনার বেরোবে, ঠিক আছে? আমি আপনাদের কাজগুলো দেখছি, অন্যান্য ব্যাচ থেকে আপনাদের কাজের কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করেন জিনিসগুলো ধরে রাখার জন্য, কাজগুলো নিয়মিত করার জন্য, ভালো ডিজাইনার হতে পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ওকে, আপনারা সবাই লিভ নিতে পারেন। লিখ নেব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।